শ্রবণ অধিকতর কার্যকর হয় যদি শ্রবণ অধিকতর কখন কার্যকর হয়? বক্তা শ্রোতার কাছে সুন্দরভাবে উপস্থাপন করে, শ্রোতা বক্তার কাছে সুন্দরভাবে উপস্থাপন করে, নাকি দুটোই, নাকি কোনোটি নয়? তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে অপশান নাম্বার এ। বক্তা শ্রোতার কাছে সুন্দরভাবে উপস্থাপন করে। বক্তা কি? স্পিকার। যেরকম এখন আমি বলছি আমি হলাম বক্তা অর্থাৎ স্পিকার, আর তোমরা শুনছো তোমরা হলে শ্রোতা অর্থাৎ তোমরা হলে লিসেনার। তো বক্তা যখন স্পিকার যখন শ্রোতার কাছে সুন্দরভাবে উপস্থাপন করে, এখন আমি যে বলছি আমি যদি সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করি তবে তোমরা কি করবে? তোমরা সেগুলি শুনবে, কারণ তোমরা হলে লিসেনার। আর তখনই কি হয় যে শ্রবণটা যে জিনিসটা তোমরা শুনছো সেটা অধিকতর বেশিরভাগ সময় কার্যকর হয়। তখনই কার্যকর হবে যখন শ্রোতা লিসেনার বক্তার যে কথাটা সেটা সুন্দরভাবে শুনবে। ওকে, আর বক্তা যদি সুন্দরভাবে উপস্থাপন করে তবেই তো যে শ্রোতা রয়েছে সে সুন্দরভাবে শুনবে, সে যখন শুনবে সেটা কাজে আসবে, অধিকতর কাজে আসবে, কার্যকর হবে। তার জন্য এটা কারেক্ট অ্যান্সার হবে বক্তা শ্রোতার কাছে সুন্দরভাবে উপস্থাপন করে। আর বাকিগুলি হবে না, যেরকম অপশান বিটা কি রয়েছে, শ্রোতা বক্তার কাছে সুন্দরভাবে উপস্থাপন করে। যে শ্রোতা, যেরকম এখন তোমরা শুনছো তোমরা হলে শ্রোতা আর আমি হলাম বক্তা। এখন শ্রোতা তো বক্তার কাছে বলবে না, বক্তাই তো অবভিয়াসলি শ্রোতার কাছে বলবে। কে বলবে? যখন যে বলছে, আমি এখন বলছি আমি হলাম বক্তা অর্থাৎ স্পিকার, আর তোমরা শুনছো মানে তোমরা হয়ে যাবে লিসেনার অর্থাৎ শ্রোতা। তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ। বক্তা শ্রোতার কাছে সুন্দরভাবে উপস্থাপন করে তবেই শ্রবণ কী হবে? অধিকতর কার্যকর হয়। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে 2 নম্বর। কার্যকরী শ্রবণের শর্ত হলো, কার্যকরী যে শ্রবণে যে কার্যকরী হওয়ার শর্ত রয়েছে সেই শর্তটা কি? এখানে কি রয়েছে? বাধ্যতামূলক শ্রবণ, স্বতঃস্ফূর্ত শ্রবণ, উৎসাহ, বাঞ্ছকতা। এখান থেকে কোনটা হবে কারেক্ট আনসার? এখান থেকে হবে উৎসাহ, বাঞ্ছকতা। নেক্সট রয়েছে ভাষা শিখন একটি কি প্রক্রিয়া? ভাষা শিখন একটি প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া। কি প্রক্রিয়া? এটি হলো প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 4 নম্বর। শিশুর যে বয়সকালকে শিক্ষাবিদরা শিক্ষার প্রস্তুতিকাল হিসেবে বলেছে। যে শিশুরা কি করেছেন? শিশুর একটা বয়সকালকে শিক্ষাবিদরা কি বলেছেন? প্রস্তুতিকাল বলেছেন। সেটা কোন বয়সটা, কোন সময়টা? সেটা হবে 2 থেকে 5 বছর। যখন শিশুর 2 থেকে 5 বছর বয়স থাকে এই সময়টাকে কি বলেছেন? শিক্ষাবিদরা বলেছেন শিক্ষার যে প্রস্তুতিকাল বলেছেন। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 5 নম্বর। ভাষা শিখনের মাধ্যম কয়টি? ভাষা যে শিখবে সে একটা মাধ্যম রয়েছে, সেটি কয়টি? কারেক্ট অ্যান্সার 2টি। অপশন নাম্বার বি 2টি। 6 নম্বর। ভাষা শেখানোর অন্যতম উদ্দেশ্য হলো, যে ভাষা শেখানোর অন্যতম উদ্দেশ্যটা কি কি রয়েছে? ভাবের আদান প্রদান সম্পর্কে শিক্ষা দেওয়া, ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা, পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার ব্যবস্থা করা, কোনোটিই নয়। তো এখানে কারেক্ট আনসার হবে ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা। যে ভাষাটা যে শেখা হয় তার অন্যতম একটা উদ্দেশ্য রয়েছে, একটা অবজেক্টিভ রয়েছে বা এইম রয়েছে, আমরা বলতে পারি লক্ষ্য বা উদ্দেশ্য। সেটা কি? সেটা হলো ভাষাটা শিখে, এখন ধরো তোমরা কোনো একটা ভাষার নিয়মকানুন জেনেছো, সেটা জেনে সেই ভাষাটাকে ব্যবহার করেছো, ইউজ করেছো, তবে সেই ভাষা শেখানোর মানে একটা উদ্দেশ্য হলো ভাষার নিয়মকানুন জেনে ভাষাটাকে ব্যবহার করা। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। ভাষার অন্যতম উদ্দেশ্য হলো ভাষার নিয়মকানুন জেনে ভাষার ব্যবহার করা। 7 নম্বর। গ্রহণ ক্ষমতাগুলি হলো, গ্রহণ ক্ষমতা কোনগুলি? শ্রবণ, পঠন, নাকি কথন, লিখন, নাকি উপরে দুটোই, না কোনোটিই নয়? কারেক্ট আনসারটা কি হবে? শ্রবণ ও পঠন। কি কি রয়েছে? LSR, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তার মধ্যে গ্রহণ ক্ষমতা কোনটা আমরা গ্রহণ করি, রিসিভ করি, সেটা হবে লিসেনিং অ্যান্ড রিডিং, অর্থাৎ শ্রবণ ও পঠন। শ্রবণ ও পঠন হলো কি গ্রহণ ক্ষমতা। এগুলি থেকে আমরা কি করতে পারি? গ্রহণ করে থাকি। যেরকম তোমরা এখন শুনছো, তোমরা লিসেন করছো, তোমরা যখন শুনছো তোমরা কি করছো? ইনফরমেশনগুলি রিসিভ করছো। আমি যেটা বলছি, আমি স্পিকার, তোমরা লিসেনার, তোমরা সেগুলি শুনে কি করছো? গ্রহণ করছো, রিসিভ করছো। তারপর ধরো তোমরা এখানে লেখাগুলি আছে, এগুলো তোমরা রিডিং পড়তে পারছো, তাহলে রিডিং বলে কি হয়? রিডিং করলেও সেটা ইনফরমেশন জানা যায়, রিসিভ করা যায়। তাহলে রিসেপটিভ স্কিল বা গ্রহণ ক্ষমতাগুলি হলো লিসেনিং অ্যান্ড রিডিং, অর্থাৎ শ্রবণ ও পঠন। এখানে হবে অপশন নাম্বার এ, শ্রবণ ও পঠন। 8 নম্বরে রয়েছে ভাষা তার প্রকাশের কবিতাগুলি হলো। সো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? উপরে সবগুলো, অপশন নাম্বার ডি। 9 নম্বর। ভাষা শেখানোর ক্ষেত্রে শিক্ষার্থী
কি জানা থাকে বা সচেতন থাকতে লাগে? ভাষা জ্ঞান সম্পর্কে সচেতন থাকে না, ভাষা জ্ঞান সম্পর্কে সচেতন থাকে। শিক্ষার্থী সচেতন থাকে কিন্তু কোনো জ্ঞান লাভ করে না, নাকি কোনোটিই নয়? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে। যখন একটা শিক্ষার্থী ভাষা শিখবে তখন সেই ক্ষেত্রে সে ভাষাটা যে শিখছে সেটার ব্যাপারে যে জ্ঞানটা সেই সম্পর্কে সে সচেতন থাকবে। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 10 নম্বরে রয়েছে কিভাবে শ্রবণ করা যায়, যে কিভাবে শ্রবণ করা যায়, এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে? কি কি রয়েছে? একতরফা শোনা, বাক্য বিনিময়ের মাধ্যমে শোনা, ওপরে দুটোই নাকি কোনোটিই নয়? এখানে হবে উপরে দুটোই, উপরে দুটো, অপশন নাম্বার সি। কিভাবে শ্রবণ করা যায়, কিভাবে শোনা যায়? একতরফা শোনা যায় বা বাক্য বিনিময়ের মাধ্যমেও শোনা যায়। এখন একতরফা শোনা কি বা বাক্য বিনিময়ের মাধ্যমে শোনা কি, এগুলি কিন্তু অলরেডি আমি এক্সপ্লেন করেছি কনসেপ্ট ক্লাসের মধ্যে। যারা কনসেপ্ট ক্লাসটা দেখোনি তোমরা আগে সেই ক্লাসটা দেখে নিতে পারো। তোমাদের যে শ্রবণ পঠন লিখন এই যে টপিকটা রয়েছে ওইটা থেকে তোমরা এই পার্টটা দেখে নিতে পারো। সেখানে একতরফা শোনা, বাক্য বিনিময়ের মাধ্যমে শোনা, এগুলো সবগুলি এক্সপ্লেন করেছি। ওকে, সো এই 10 নম্বর এমসিকিউ কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, উপরে দুটোই। 11 নম্বর কথনের পরিস্থিতি হলো, কথনের যে পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা কি? বিনিময় ভিত্তিক, আংশিক বিনিময় ভিত্তিক, একতরফা, অর্থাৎ উপরে সবগুলি হবে কারেক্ট আনসার। সবগুলি হলো কথনের পরিস্থিতি, বিনিময় ভিত্তিক, আংশিক বিনিময় ভিত্তিক, একতরফা। এগুলি হলো কথনের পরিস্থিতি, যে স্পিকিং সিচুয়েশন। এখন বিনিময় ভিত্তিক কি বা আংশিক বিনিময় ভিত্তিক কি, একতরফা কি, সেটা কি, সেটা কিন্তু অলরেডি আমি এক্সপ্লেন করেছি। এখন আমি আবার শর্টে একটু বলে দিচ্ছি। যেরকম একতরফা, এখন ধরো আমি ক্লাসটা রেকর্ড করে আপলোড করব, তোমরা এটা পরে ক্লাসটা শুনতে পারবে, ক্লাসটা তোমরা দেখতে পারবে। ওইখানে কিন্তু যা আমি বলছি তোমরা শুনছো, তোমরা বললে কিন্তু আমি শুনতে পারবো না, ওইটা হলো একতরফা। তারপর রয়েছে কি আংশিক বিনিময় ভিত্তিক। কি আংশিক বিনিময় ভিত্তিক হলো এটা একটা পার্শিয়ালি, ঠিক আছে? যেরকম ধরো এখন একটা লাইভ ক্লাস করলাম, লাইভ ক্লাসের মাধ্যমে যখন ক্লাস করেছি তোমরা কমেন্ট করছো, তোমরা যখন কমেন্ট করছো তোমরা অনেকেই ক্ষেত্রে রিপ্লাই দিতে পারছি বা অনেকের ক্ষেত্রে রিপ্লাই দিতে পারছি না, কিছু কিছু সংখ্যক রিপ্লাই দেওয়া যাচ্ছে, কিছু কিছু দেওয়া যাচ্ছে না, ওইটা হলো আংশিক বিনিময় ভিত্তিক। আর বিনিময় ভিত্তিক হলো যেটা আমাদের ইন্টারেক্টিভ করা যায়, যেরকম ধরো অফলাইন ক্লাস, তোমরা ধরো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার অফলাইন ক্লাস করছো, সেখানে যখন অফলাইন ক্লাস করছো ওইখানে যে আমরা যখন পড়াচ্ছি তোমরা শুনছো বা তোমরা কিছু বললে আমরা শুনছি, তখন কি হচ্ছে, একটা কমিউনিকেশন হচ্ছে, ইন্টারেক্টিভ ওয়ে হচ্ছে। তো ওই যে সিচুয়েশনটা ওইটা হলো বিনিময় ভিত্তিক। ওকে, তাছাড়াও বিনিময় ভিত্তিক, আংশিক বিনিময় ভিত্তিক, একতরফা, এগুলি ডিটেলসে জানতে চাইলে তোমরা কনসেপ্ট ক্লাসটা দেখে নিতে পারো। সেটার মধ্যে এগুলি খুব সুন্দরভাবে আমি এক্সপ্লেন করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। এনিওয়ে, এখানে হবে অপশান নাম্বার ডি, উপরে সবগুলো। নেক্সট রয়েছে 12 নম্বর, ভাষার আয়ত্তি হলো, ভাষার আয়ত্তি হলো, এখান থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? শিশু যেভাবে মাতৃভাষা শেখে সেইভাবে ভাষা জ্ঞান লাভ করা, যে শিশু যেইভাবে মাতৃভাষাটা শেখে সেইভাবেই ভাষা জ্ঞান লাভ করা। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট অ্যান্সার। 13, শ্রেণীকক্ষে পাঠদানের সময় যে বিষয়টি জানা বাঞ্ছনীয় তা হলো, যে শ্রেণীকক্ষে যখন পাঠদান করানো হয় যে বিষয়টি জানা খুবই দরকার, বাঞ্ছনীয়, সেটা কি? সেটা হলো সকল শিক্ষার্থীদের পৃথক সত্তা সম্পর্কে জানা, সর্বজন গ্রাহ্য পড়ার রীতি গ্রহণ করা, মুক্ত মনে শ্রেণীকক্ষ সৃজন, অর্থাৎ উপরে সবগুলি। অপশন নাম্বার ডি। 14 নম্বরে রয়েছে ভাষা শিক্ষার সমস্যা হলো, যে ভাষা শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলি কি? শিক্ষকের বক্তব্য অসম্পূর্ণ থাকা, পরিবেশন ভঙ্গি ত্রুটিপূর্ণ হলে, অর্থাৎ উপরে দুটোই হলো ভাষা শিক্ষার ক্ষেত্রে সমস্যা। এখন ধরো তোমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেছো, সেখানে যখন শিখতে গেলে যে শিক্ষক রয়েছে যে তোমাদেরকে শেখাবে, সেই শিক্ষক যেটা বলছে, যে বক্তব্যটা রাখছে সেটা অসম্পূর্ণ বা সেটা ক্লিয়ার না, তাহলে তো যখন তোমরা ভাষা শিখতে যাবে তোমাদেরও প্রবলেম থাকবে, তো সেই ক্ষেত্রে প্রবলেম দেখা দেবে, সমস্যা আসবে। বা তার যদি যে টিচার রয়েছে তার যে পরিবেশন ভঙ্গিটা, যে কীভাবে ক্লাস করাচ্ছে, তার যে উপস্থাপনটা, সেটার মধ্যে কিছু ভুল রয়েছে বা সেটা ক্লিয়ার না, তাহলে কি হবে? স্টুডেন্টদের প্রবলেম হবে বা তোমাদের যে ভাষা শেখার ক্ষেত্রে সমস্যা হবে। তো এগুলি হলো কিছু সমস্যা কিসের ক্ষেত্রে? ভাষা শেখার ক্ষেত্রে। শিক্ষকের বক্তব্য অসম্পূর্ণ থাকলে, পরিবেশন ভঙ্গি ত্রুটিপূর্ণ হলে, এগুলি থাকলে ভাষা শেখার ক্ষেত্রে সমস্যা হয়। তার জন্য অপশানে অ্যাকর্ডিং কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, উপরে দুটোই। 15, ভাষার আয়ত্তের মূল উদ্দেশ্য হলো, যে ভাষা যে আয়ত্তি করা হবে তার মূল উদ্দেশ্য রয়েছে, তার মূল উদ্দেশ্যটা কি? তার মূল উদ্দেশ্য হলো যোগাযোগ স্থাপন করা, যোগাযোগ স্থাপন করা, অপশান নাম্বার এ, যোগাযোগ স্থাপন করা। 16, ভাষা শিক্ষার চ্যালেঞ্জের ক্ষেত্রে শিক্ষার্থীদের ত্রুটি হলো, যে ভাষা শিক্ষার চ্যালেঞ্জের ক্ষেত্রে শিক্ষার্থীদের ত্রুটিটা কি?
তোতলামো ভুল উচ্চারণ বিড়বিড় করা অর্থাৎ সবগুলি উপরে সবগুলো। যে ভাষা শেখার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেখানে শিক্ষার্থীরা ভুল করে থাকে, এই ভুলগুলির কারণে ত্রুটিগুলির কারণে তাদের ভাষা শেখার ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়, যেরকম তুতলামো বা ভুল কোনো একটা উচ্চারণ করা, বিড়বিড় করা, যে তারা খুব আস্তে আস্তে কিছু একটা বললো বিড়বিড় করলো, এগুলি কিছু চ্যালেঞ্জ হিসাবে কাজ করে স্টুডেন্টদের। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, উপরে সবগুলো। 17, সকল সমবয়সী শিশুদের বুদ্ধাঙ্ক, যে সকল সমবয়সী যে শিশু রয়েছে তাদের যে বুদ্ধাঙ্ক রয়েছে সেটা কি সবসময় সমান হয় নাকি সমান হয় না, বিষয়টি নিয়ে চিন্তা করার দরকার নেই। তো এখানে কি হবে, এখানে হবে সমান হয় না। যে কোনো একটা সমবয়সী হলেও যে শিশুদের বুদ্ধাঙ্ক যে সেম থাকবে সেটা কিন্তু নয়, সমান হয় না, সেম এইজে থাকলেও বুদ্ধাঙ্ক সমান হয় না। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 18, ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার কৌশলের অর্থাৎ ডিসকভারি টেকনিক বৈশিষ্ট্য হলো যে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে যে আবিষ্কার কৌশল রয়েছে বা এটাকে ইংলিশে ডিসকভারি টেকনিকও বলা হয়, এটার বৈশিষ্ট্য কী? এখান থেকে কারেক্ট আনসারটা হবে শিক্ষার্থীরা নিজেরাই ব্যাকরণের নিয়ম খুঁজে নিতে পারে। ডিসকভারি টেকনিকটা হলো যে শিক্ষার্থীরা কী করে, যখন তারা ব্যাকরণ পড়বে তারা নিজেরাই সেখান থেকে যে নিয়মটা রয়েছে, যে ব্যাকরণের গ্রামারের যে রুলসটা রয়েছে সেটা তারা খুঁজে নিতে পারে। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার, ডিসকভারি টেকনিকের একটা বৈশিষ্ট্য এটা। নেক্সট রয়েছে সূত্র পদ্ধতিতে। সূত্র পদ্ধতিতে কোনটা আগে আসে, যে আগে সূত্র ব্যাখ্যা করে পরে উদাহরণ দেওয়া হয়, নাকি সূত্র ব্যাখ্যা করা হয় না সূত্র উদাহরণ মুখস্থ করানো হয়, নাকি কোনোটিই নয়। তো এখানে কি হবে, সূত্র ও উদাহরণ সেটা মুখস্থ করানো হয়, অপশন নাম্বার সি সূত্র পদ্ধতিতে। নেক্সট রয়েছে আরোহী পদ্ধতিতে। আরোহী পদ্ধতিতে কি করা হয়, প্রথম সূত্র বলা হয়, শুধু সূত্র আলোচিত হয়, প্রথমে উদাহরণ দেওয়া হয়, নাকি কোনোটি নয়। তো এটা হবে প্রথমে উদাহরণ দেওয়া হয়। আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপর রুলসের দিকে যায়, অর্থাৎ আমরা বলতে পারি এক্সাম্পল টু রুলস। এটা হলো আরোহী পদ্ধতি। এই যে ইন্ডাকটিভ মেথড ডিডাকটিভ মেথড রয়েছে, এটা হলো ইন্ডাকটিভ মেথড। নেক্সট রয়েছে নিচে কোনটি ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায়। এখান থেকে কোনটা যে ব্যাকরণ যখন শিক্ষাদান করবে সেটার মধ্যে উত্তম উপায়, খুব ভালো একটা উপায়। উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা শিক্ষাদান, এটা একটা উত্তম উপায়। পাঠ্যক্রমকে সঠিকভাবে নির্ণয় করা, বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার, অর্থাৎ উপরই সবগুলো। এগুলি হলো ব্যাকরণ শিক্ষাদানের উত্তম কিছু উপায়। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের যদি হার্ড কপি নোটসটা প্রয়োজন হয় তাহলে তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো নোটসের ব্যাপারে। আর যেই নোটসটা নাও না কেন সেই নোটের সাথে তোমরা স্পেশাল মক টেস্ট পেয়ে যাবে। ওকে, সো আমাদের এখানে টেট 1 টেট 2 এসটি যেটি সম্পূর্ণ নোটস রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। প্রথমেই রয়েছে প্রতিটা টপিকেরই কনসেপ্টটা বিস্তারিত আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস, তার সাথে পেয়ে যাবে অনলাইন স্পেশাল মক টেস্ট দেওয়ার সুযোগ। আর যদি চাও ক্লাস করবে ক্লাসও করতে পারো, আমাদের এখানে ক্লাস করারও সুবিধা রয়েছে। সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। বাকি ডিটেলস পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। নেক্সট রয়েছে 22 নম্বর অবরোহী পদ্ধতিতে। অবরোহী পদ্ধতিতে কি হয়, অবরোহী পদ্ধতিতে আগে সূত্র পরে উদাহরণ আসে, প্রথমে যে রুলসটা আসে তারপর এক্সাম্পলটা আসে, আগে সূত্র তারপর উদাহরণ, অপশন নাম্বার সি। ব্যাকরণ হলো ভাষার, যে ব্যাকরণ হলো ভাষার কি ভিত্তি, বিজ্ঞান, উপরে দুটোই না কোনোটিই নয়। কারেক্ট আনসার বিজ্ঞান, অপশন নাম্বার বি বিজ্ঞান। 24 ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো, ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্যটা কি, ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো। যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের যে মূল বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে অধিগত করানো। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 25 নাম্বার বা আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন। বিদেশি ভাষা জানতে ও ভাষাকে শুদ্ধভাবে লিখতে ব্যাকরণ প্রয়োজনীয়, প্রয়োজনীয় নয়, দুটোই না কোনোটিই নয়। কারেক্ট আনসার প্রয়োজনীয়। যে বিদেশি ভাষা জানতে ও ভাষাকে খুব ভালোভাবে শুদ্ধ একদম ক্লিয়ারলি লিখতে গেলে কি করতে হবে, ব্যাকরণটা প্রয়োজনীয়, গ্রামারে খুবই প্রয়োজন। শিক্ষকের মনোবিজ্ঞান পড়ার দরকার কেন, শিক্ষকের মনোবিজ্ঞান পড়ার কেন দরকার, যেরকম তোমরা বিএড করেছো, ডিএলএড করেছো, এখন টেটের জন্য তোমরা প্রিপারেশন করছো, তোমরা যে প্রিপারেশন করছো খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট রয়েছে সিডিপি বা প্যারাগজির পার্টগুলো রয়েছে, মনোবিজ্ঞানের পার্ট, সাইকোলজির যে পার্টগুলো রয়েছে সেগুলি রয়েছে, সেগুলি পড়া কেন দরকার একজন শিক্ষক হতে গেলে। মনোবিজ্ঞানে জানার জন্য, মনোবিজ্ঞানীদের তথ্য জানার জন্য, মনোবিজ্ঞানীদের মতো আচরণ করার জন্য, নাকি মনোবিজ্ঞানী সম্মত পড়ানোর জন্য, যে মনোবিজ্ঞান সম্মতভাবে পড়ানোর জন্য। শিক্ষকের মনোবিজ্ঞান কেন পড়া দরকার, তার কারণ হলো মনোবিজ্ঞান সম্মতভাবে পড়ানোর জন্য
ওকে, সো অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট আনসার, যে মনোবিজ্ঞান সম্মতভাবে স্টুডেন্টদের পড়ানোর জন্য। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 2 নম্বর, শ্রেণীকক্ষ শিক্ষকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে। যে শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষকের কি ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে কাদের সাথে? শিক্ষার্থী, শ্রেণীকক্ষের পাঠ্যপুস্তকে না, কোনোটিই নয়, অফকোর্স শিক্ষার্থীদের সাথে। শ্রেণীকক্ষের মধ্যে ক্লাসের মধ্যে শিক্ষক একজন টিচারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে শিক্ষার্থীদের সাথে। শিক্ষার্থীদের সাথে যে বন্ডিং ভালো থাকে, যে শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে যে বন্ডিংটা ভালো থাকে, শিক্ষার্থীর কোনো কিছু জানা থাকলে, কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু যদি সে জানতে চায় তাহলে কী করবে, শিক্ষককে সে জিজ্ঞেস করতে পারবে, বা শিক্ষক একটা কিছু জিজ্ঞেস করলে সে আনসার করতে পারবে, বা আরও অনেকগুলো বেনিফিটসই রয়েছে। তো শ্রেণীকক্ষে শিক্ষকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে শিক্ষার্থীদের। সো অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, শিক্ষকের কোন গুণ শিক্ষার্থীকে পড়াশোনায় আকৃষ্ট করবেন? যে শিক্ষকের কোন গুণ শিক্ষার্থীকে পড়াশোনায় আকৃষ্ট করবেন? কি হবে? যথাযথ পরিবেশন ভঙ্গি। যথাযথ পরিবেশন ভঙ্গি, যে একজন টিচার যদি খুব সুন্দরভাবে একদম পরিবেশন করেন, যে একটা পরিবেশন যে করে, যে ভঙ্গিটা বা যে পড়ানোর যে স্টাইলটা যেটা উপস্থাপন করে স্টুডেন্টের সামনে, সেটা যদি খুব সুন্দরভাবে একদম খুব সিস্টেমেটিক ওয়াইজ পরিবেশন করেন, তাহলে শিক্ষার্থী পড়াশোনায় আকৃষ্ট হবে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। শিক্ষকের একটা গুণ হলো যথাযথ পরিবেশন ভঙ্গি, যেটা আমরা একটা টপিক ছিল উত্তম শিক্ষক ও শিক্ষণের যে বৈশিষ্ট্য, সেই টপিকটার মধ্যে কিন্তু অলরেডি ডিসকাস করেছি। যারা কনসেপ্ট ক্লাস দেখুনি সেই ক্লাসগুলি দেখে নিতে পারো, তাহলে এই এমসিকিউসগুলি নিয়ে আর কোনো তোমাদের ডাউট আশা করি থাকবে না। এনিওয়েজ, নেক্সট আনসার হলো, এমসিকিউস হলো, পাঠদান সমাপ্তির পর অধিকাংশ ছাত্র বিষয়বস্তু অধিগত করতে না পারলে শিক্ষক, তো এখানে কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে পরের দিন শিক্ষক আবার নতুনভাবে বিষয়বস্তু পরিবেশন করবেন। যদি পাঠদান সমাপ্তির পর যে কোনো একটা কিছু পড়ালাম, একটা টপিক পড়ালাম, সেটা সমাপ্তি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট, অধিকাংশ ছাত্র কি বিষয়বস্তুটা সম্পর্কে জানলোই না, বিষয়বস্তু যে সম্পর্কে যেটা ব্যাপারটা বুঝলো না, জানলো না, তাহলে কি করতে হবে? একজন শিক্ষককে কি করতে হবে? তখন পরের দিন শিক্ষক কী করবে? নতুনভাবে সেই টপিকটাকে আবার পড়াবে, নতুনভাবে পরিবেশন করবে স্টুডেন্টের সামনে। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 5 নম্বরে, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য প্রয়োজন। প্রাথমিক শিক্ষার্থীদের কোনটা প্রয়োজন? তো আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, সংশ্লেষণ পদ্ধতি, না কোনোটিই নয়। প্রাথমিক শিক্ষার্থীর জন্য প্রয়োজন হলো আরোহী পদ্ধতি, ইন্ডাকশন মেথড। ওকে, ইন্ডাকটিভ মেথড, যেটার মধ্যে প্রথমে এক্সাম্পল আসবে, তারপর আসবে কি? রুলস। তো প্রাথমিক শিক্ষার্থীদের জন্য প্রয়োজন আরোহী পদ্ধতি। 6 নম্বরে রয়েছে, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর জন্য প্রয়োজন হলো অবরোহী পদ্ধতি। প্রথমেই আসবে সূত্র, তারপর আসবে উদাহরণ, অর্থাৎ প্রথমেই রুলস, তারপর এক্সাম্পল। তো অবরোহী পদ্ধতি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন। ওকে, একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়েছি। ধরো কোনো একটা বাচ্চা, কোনো একটা যে প্রাইমারিতে আছে, সে ক্লাস 1 ক্লাস 2তে পড়ে, তাদেরকে ধরো কোনো একটা কিছু টপিক পড়াবো। ধরো খুবই সিম্পল একটা টপিক নিলাম, আমি নাউন পড়াবো। ওকে, নাউন পড়াবো। এখন যখন নাউনটা আমি পড়াতে যাব, এখন আমি বললাম, বলো তো তোমার নাম কি? আরেকজনকে বললাম তোমার নাম কি, বা তোমার কাছে এটা কী রয়েছে? সে বললো পেন। এটা কি? এটা কপি। এরকম বিভিন্ন জিনিস জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করে বললাম, তোমরা যে এইগুলো বলেছো, এগুলি হলো কি? এগুলি হলো নাউন। তো প্রথমেই তাদের কি এক্সাম্পলটা দিয়েছি। তারপরে তাকে বললাম যে নাউনের সংজ্ঞাটা বা ডেফিনিশনটা, তার টাইপসগুলো। তো প্রথমে কি এক্সাম্পল, তারপর রুলসের মধ্যে গেলাম। ওইটা করা হয় প্রাথমিক স্তরের মধ্যে, যেটাকে আরোহী পদ্ধতি বলা হয়। আর অবরোহী পদ্ধতির ক্ষেত্রে কি হয়? প্রথমেই রুলসটা, যেরকম ধরো এখন যদি তোমাদেরকে আমরা কী করি, ধরো ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার আমরা পড়ালাম, প্রথমেই রুলসটা দিই যে এই রুলসটা হবে, রুলসের পর আমরা এক্সাম্পলে আসি। তো যখন অ্যাকচুয়ালি কী হয়, যখন মানে ছোটদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ আরোহী পদ্ধতি ইউজ করে থাকি, বড়দের ক্ষেত্রে অবরোহী পদ্ধতি ইউজ করে থাকি। তার জন্য মাধ্যমিক স্তরের মধ্যে কী প্রয়োজন? শিক্ষার্থীদের জন্য অবরোহী পদ্ধতি প্রয়োজন, যে প্রথমেই রুলসটা পড়ানো হয়, তারপর এক্সাম্পলের দিকে যাওয়া হয়। তো এখানে 6 নাম্বার অ্যাকর্ডিং হবে কি? অবরোহী পদ্ধতি। নেক্সট রয়েছে 7 নম্বরে, ভুল সংশোধনের ব্যাপারে একজন শিক্ষকের মনোভাব কেমন হওয়া উচিত? যে ভুল সংশোধনের ব্যাপারে একজন শিক্ষক, একজন আদর্শ শিক্ষকের মনোভাবটা কেমন হওয়া উচিত? শিক্ষক সংবেদনশীল হলেন। শিক্ষক সংবেদনশীল হলেন। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, কিন্ডারগার্টেনের কথা কে বলেছিলেন? কিন্ডারগার্টেনের যে কথাটা, সেটা কে বলেছিলেন? ফ্রয়েবেল। অপশন নাম্বার এ ফ্রয়েবেল। 9 নম্বরে রয়েছে, শিশুদের গল্প বলার মাধ্যমে শেখানো পদ্ধতিকে বলা হয়। শিশুদের গল্প বলার মাধ্যমে কোনো একটা কিছু শেখানো, সেই যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় গল্পক্রম পদ্ধতি। গল্পক্রম পদ্ধতি। অপশন নাম্বার বি, গল্পক্রম পদ্ধতি। ওকে, মানে গল্পের মাধ্যমে কোনো কিছু পড়ানো, কোনো কিছু শেখানো, সেই পদ্ধতিটাকে বলা হয় গল্পক্রম পদ্ধতি।
10 নম্বরে রয়েছে ভুল সংশোধনের ব্যাপারে একজন শিক্ষকের মনোভাব কেমন হওয়া উচিত? শিক্ষক সংবেদনশীল হলেন। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে 11 নম্বর, লার্নিং বাই ডুইং এর কথা কি বলেছেন? লার্নিং বাই ডুইং এর কথা বলেছেন জন ডিউ। অপশন নাম্বার বি জন ডিউ। দ্য আর্টিকুলেট ম্যানুয়াল এই গ্রন্থটি কার লেখা? দ্য আর্টিকুলেট ম্যানুয়াল গ্রন্থটি কার লেখা? এই যে অ্যাটকিসনের। অপশন নাম্বার ডি। 13, শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগে শিক্ষক বোর্ডের লেখা কি করবেন? যে আমরা ধরো যখন আমরা ক্লাসের মধ্যে গেলাম, বোর্ড ওয়ার্ক করলাম, স্টুডেন্টদেরকে বোর্ডের মধ্যে কিছু লিখে দিলাম, কিছু পয়েন্ট লিখে দিলাম বা বিভিন্ন জিনিস লিখে দিলাম। লিখে দেওয়ার পর যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, আমরা যখন ক্লাস থেকে বেরিয়ে আসবো, অ্যাজ এ টিচার আমরা যখন ক্লাস থেকে বেরিয়ে আসবো, তখন আমরা কী করবো? বোর্ডের লেখাগুলি কি সেখানেই যেভাবে আছে সেইভাবেই লিখে আসবো, নাকি কিছুটা অংশ মুছবো, নাকি কিছুটা মুছবো না, বা শিক্ষার্থীদের বলবো তোমরা মুছে নিও, নাকি আমরা নিজেরাই পরিষ্কার করে আসবো? তো কারেক্ট আনসারটা হবে নিজেরই পরিষ্কার করে মুছে যাবে। মানে আমরা কি করব, যখন কোনো একজন শিক্ষক যখন যেরকম তোমরা যখন স্কুলে গেলে, তোমরা কোনো একটা কিছু পড়ালে, বোর্ড ওয়ার্ক করলে, যখন বোর্ড ওয়ার্ক করবে, ক্লাসটা যখন শেষ হবে, তখন একজন আদর্শ শিক্ষকের লক্ষণ হলো সে যেটা লেখা হয়েছে, বোর্ড ওয়ার্ক করা হয়েছে, সেটা নিজেই মুছে দিয়ে আসবে। ওকে, সো অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 14 নম্বর, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। এই কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন চমস্কি। নম চমস্কি বলেছিলেন একমাত্র মানব শিশুই হলো ভাষা শেখার জন্মগত অধিকারী। ওকে, সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 15, কুই শিশুর কোন সময় হয়? কুই হলো সাউন্ড, যেটা শিশুরা করে থাকে যখন তারা কথা বলতে পারে না, কিছু সাউন্ডের মাধ্যমে যে কথা বলার চেষ্টা করে, সাউন্ডের মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করে। যখন যেরকম জন্মের পরে কোনো একটা বাচ্চা, সে তো কথা বলতে পারবে না, মা বাবা এরকম বলতে পারবে না, সে কী করবে? সে কান্না করবে বা কোনো সাউন্ড করবে। সে যে সাউন্ডটা করবে, একটা ওই সাউন্ডটাকে বলা হয় কুইং, বাবলিং, এই ধরনের সাউন্ড রয়েছে। তো এই যে কুইং সাউন্ডটা রয়েছে, এটা শিশুরা কোন সময় করে থাকে? তো এটা হবে এই যে 8 সপ্তাহে। তার অ্যাভারেজ যখন 8 সপ্তাহ থাকে, ওই সময়টার মধ্যে কুইং সাউন্ডগুলো করে থাকে শিশুরা। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 16, শিক্ষার্থীদের বানান ভুল হওয়ার মূল কারণ। শিক্ষার্থীদের বানান ভুল হওয়ার মূল কারণটা কি? ছাত্ররা মনোযোগ দিয়ে বানান শেখে না, শিক্ষকরা বানানোর মূলগুলি ছাত্রদের জানান না, বা বানান শেখার ভালো বই নেই, সঠিক বানান শেখানোর ব্যাপারে শিক্ষকদের আগ্রহের একান্ত অভাব। অপশন নাম্বার ডি, যে সঠিক বানান শেখানোর ক্ষেত্রে কি হয়, শিক্ষকদের যে আগ্রহ রয়েছে সেটার যে একান্ত অভাব রয়েছে, সেই কারণে শিক্ষার্থীদের বানান ভুল হওয়ার যে মূল কারণটা, যে রিজনটা, সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 17, পাঠ শেষে যে মূল্যায়ন হয় সেটি, যে পাঠ শেষে যে মূল্যায়নটা হয় সেটাকে কি বলা হয়? সামগ্রিক মূল্যায়ন। সামগ্রিক মূল্যায়ন, পাঠ শেষে যে মূল্যায়ন হয় সেটাকে সামগ্রিক মূল্যায়ন বলা হয়। 18, পাঠ্যপুস্তক রচিত হয়। পাঠ্যপুস্তক রচিত হয় ওকে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী, পর্ষদ বা বিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী, শিক্ষার্থীর বয়স অনুযায়ী, না কোনোটি নয়। তো কারেক্ট আনসারটা হবে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী। পাঠ্যপুস্তক রচিত হয় নির্দিষ্ট পাঠক্রম অনুযায়ী। অপশন নাম্বার এ। 19, শিশুদের বাবলিং কখন শুরু হয়? যে বাবলিং হলো একটা সাউন্ড, এই বাবলিংটা শিশুদের কখন শুরু হয়? 4 থেকে 6 মাস। শিশুরা যখন 4 থেকে 6 মাস থাকে, তখন তাদের যে সাউন্ডটা বাবলিংটা শুরু হয়ে থাকে। অপশন নাম্বার এ। 20, LAS এর পুরো নাম কি? LAS এর যে পূর্ণ রূপটি রয়েছে সেটি হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। অপশন নাম্বার বি। ভাষার বোধ শক্তি ও পারদর্শিতার মূল্যায়নের ফলে কি হয়? যে ভাষার বোধ শক্তি ও পারদর্শিতার মূল্যায়নের ফলে কি হয়ে থাকে? শিক্ষার্থীর ভাষা দক্ষতা ও দুর্বলতা দুইটি জানা যায়। যে ভাষা বোধ ও পারদর্শিতা মূল্যায়নের ফলে শিক্ষার্থী তার ভাষার মধ্যে কতটুকু তার দক্ষতা রয়েছে বা কোন জায়গায় তার দুর্বলতা রয়েছে, এই দুইটা জিনিসই জানা যায়। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। 22, প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানে কোন পদ্ধতিতে বিভিন্ন বর্ণের মধ্যে ধ্বনি সামঞ্জস্য শেখানো হয়? ধ্বনি সাম্য পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? ধ্বনি সাম্য পদ্ধতিতে। অপশন নাম্বার সি। 23, প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদানে প্রথম কি শিখাতে হবে? যে প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদানের ক্ষেত্রে প্রথমে কি শিখাতে হবে? প্রথমে ভাষা শেখাতে হবে, তারপর বর্ণ, প্রথমে ভাষা। অপশন নাম্বার বি। 24, ভাষার আয়ত্তি প্রক্রিয়ায়, যে ভাষার আয়ত্তি প্রক্রিয়ায় ভাষা গঠনগত দিকটা বেশি গুরুত্ব পায়, ভাবের আদান প্রদান ও যোগাযোগের বিষয়টি গুরুত্ব পায়, ভাষা জ্ঞান অর্জনের দিকটা বেশি গুরুত্ব পায়, নাকি কোনোটি নয়? তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে ভাবের আদান প্রদান ও যোগাযোগের বিষয়টি গুরুত্ব পায়। ভাষার আয়ত্তির প্রক্রিয়ায় ভাবের যে আদান প্রদান রয়েছে, যোগাযোগের যে মাধ্যমটা রয়েছে, যে বিষয়টা রয়েছে, সেটা গুরুত্ব পায়। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার।
আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, সেটা হলো শিশুর কলধ্বনি কত বছর বয়সে শোনা যায়? শিশু যে কলধ্বনি রয়েছে সেটা কত বছর বয়সে শোনা যায়? 6 মাস। 6 মাস, অ্যাভারেজ 6 মাস। অপশন নাম্বার বি। মাধ্যমিক স্তরে শিশুদের ব্যাকরণ পাঠদানের পদ্ধতি হলো, যে মাধ্যমিক স্তরে যে শিশুরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তাদের ব্যাকরণ, তাদের কীভাবে গ্রামারটা পড়ানোর যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা কোনটা? তো সর্বপ্রথম এখানে যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলো আমাদের জানতে লাগবে। অবরোহী, আরোহী, সূত্র পদ্ধতি, এগুলি কি? অবরোহী হলো, খুব সিম্পলভাবে বোঝাতে গেলে, অবরোহী পদ্ধতিতে কি করা হয়? প্রথমে সূত্র বোঝানো হয়, প্রথমে রুলসটা বোঝানো হয়, তারপর এক্সাম্পলের দিকে যেতে লাগে। প্রথম রুলস, তারপর এক্সাম্পল। প্রথমে বোঝানো হয় কি? সূত্র, তারপর উদাহরণ। আরোহী পদ্ধতি হলো ঠিক তার উল্টোটা, প্রথমেই এক্সাম্পল, প্রথমে উদাহরণ, তারপর যাবে রুলসের দিকে, অর্থাৎ সূত্রের দিকে। আর সূত্র পদ্ধতির মধ্যে কি হয়? এক্সাম্পল এবং যে রুলসটা রয়েছে দুটোই মুখস্থ করানো হয়। তাহলে ব্যাকরণ পাঠদানে একটা খুব ভালো একটা পদ্ধতি। সূত্র পদ্ধতি তো নিশ্চয়ই হবে না। আমরা যদি এখন ধরো তোমাদেরকে বাংলা গ্রামার বা ইংলিশ গ্রামার বা যে কোনো গ্রামার পড়ানোর ক্ষেত্রে, ব্যাকরণটা পড়ানোর ক্ষেত্রে যদি কয়েকটা রুলস দিয়ে দেয়, কয়েকটা এক্সাম্পল দিয়ে দেয় আর বলি যেগুলো মুখস্থ করে নেওয়া, তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই হবে না। তো এই পদ্ধতিটা হবে না, তো সূত্র পদ্ধতি কাটা। আর বাকি রইল অবরোহী আর আরোহী পদ্ধতির মধ্য থেকে। এখন যদি বলা হয় ব্যাকরণ পাঠদান করা উত্তম পদ্ধতি, তাহলে আমরা আরোহী পদ্ধতি দেবো, কারণ প্রথমেই যদি আমরা এক্সাম্পল দিই তারপর রুলসের দিকে যাই, তাহলে একটা ভালো যে উত্তম পদ্ধতি হবে। কিন্তু যেহেতু মাধ্যমিক স্তরে বলা হয়েছে, তার জন্য এখানে কি হবে? এখানে হবে অবরোহী পদ্ধতি। রুলস টু এক্সাম্পলের দিকে যেতে লাগবে মাধ্যমিক স্তরে বলাতে, এই কারণে। ওকে, বাংলাতে বলতে গেলে এটা হলো ডিডাকটিভ মেথড। এখন যদি এটা বলা হতো যে প্রাইমারি স্তরে, তখন কিন্তু আমরা আরোহী পদ্ধতি দিতাম। তো এখানে হবে কি? অপশন নাম্বার এ, অবরোহী পদ্ধতি। নেক্সট রয়েছে 2 নম্বর, ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে? যখন আমরা ব্যাকরণ শিক্ষাদান করব, ব্যাকরণটা পড়াবো, তখন কোন বিষয়ের উপর নজর দিতে হবে? নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ, ব্যাকরণের সূত্রগুলি শেখানো, তারপর কি রয়েছে যে শুদ্ধ উদাহরণ অধিগত করানো, না কোনোটি নয়? তো এখানে কি হবে? এখানে হবে নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ করা, যাতে নির্ভুল ও দক্ষতার সঙ্গে কি করা, ভাষাটা কিভাবে প্রয়োগ করা যায় সেটার দিকে নজর দিতে হবে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে সাধারণ থেকে বিশেষের দিকে যায়। সাধারণ থেকে বিশেষের দিকে যায় কোন পদ্ধতি? আরোহী, অবরোহী, না বিশ্লেষণ, নাকি কোনোটিই নয়? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? অবরোহী পদ্ধতি। অপশন নাম্বার এ, অবরোহী পদ্ধতি। 4 নম্বর, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, যে ব্যাকরণটা কি করে? ভাষাকে অনুসরণ করে কোন পদ্ধতিতে? ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে আরোহী পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? আরোহী পদ্ধতিতে ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 5 নম্বরে রয়েছে ভাষার উদ্দেশ্য হলো, ভাষার উদ্দেশ্যটা কি? সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করা, শিক্ষার্থীদের সাহিত্য পাঠে নিরুৎসাহ, সাহিত্য পাঠের পথকে সুগম করা, না কোনোটিই নয়? কারেক্ট আনসার সাহিত্য পাঠের পথকে সুগম করা। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। এটা হলো ভাষার উদ্দেশ্য। 6 নম্বর, ভাষা ব্যাকরণকে অনুসরণ করে, ভাষা কি করে? ব্যাকরণকে অনুসরণ করে কোন পদ্ধতিতে? কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার এখানে হবে যে আরোহী পদ্ধতিতে। অপশন নাম্বার এ, আরোহী পদ্ধতিতে। 7, প্রথমে উদাহরণ পরে সূত্র বিশ্লেষণ করা হয় কোন পদ্ধতিতে? যে প্রথমে কি দেওয়া হয়? উদাহরণ, তারপর সূত্র, অর্থাৎ প্রথমে এক্সাম্পল, তারপর আসবে রুলস। কোন পদ্ধতিতে? আরোহী পদ্ধতিতে। অপশন নাম্বার এ, আরোহী পদ্ধতিতে। কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসাবে আপনি কি করবেন? যে কোনো শিক্ষার্থী যদি বানানটা ভুল করে, স্পেলিংটা ভুল করে, তাহলে অ্যাজ এ টিচার আপনি কি করবেন? কি করা উচিত? বকাবকি করবেন? একদমই না, এটা কারেক্ট আনসার একদমই হবে না। ভুল বানান কেটে ঠিক বানান লিখবেন, নাকি ভুল বানানটা কেটে ঠিক বানানটা লিখে দেবেন, নাকি বানান কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন? কারেক্ট আনসার হবে এটা, যে বানানটা কোথায় ভুল হয়েছে, কি ভুল হয়েছে সেটা স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিতে হবে, যে এই জায়গাটা ভুল, এই জায়গাটা এরকম না, এরকম হবে। সেটা অ্যাজ এ টিচার আমাদের এটা বুঝিয়ে দিতে হবে। বকাবকি করলে বা ঠিক করে যা নিজে লিখে দিলাম এরকমভাবে হবে না। কি করতে লাগবে? বানানটা কোথায় ভুল আছে, সেটা কি ভুল করা হয়েছে, কীভাবে সেটা ঠিক হবে সেটা বুঝিয়ে দিতে হবে স্টুডেন্টদের। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট অ্যান্সার। 9 নম্বরে রয়েছে প্রথমে সূত্র পরে উদাহরণ বিশ্লেষণ করা হয়। প্রথমে সূত্র অর্থাৎ রুলস, তারপর আসে এক্সাম্পল অর্থাৎ উদাহরণ। কোন পদ্ধতিতে? অবরোহী পদ্ধতিতে। অপশন নাম্বার বি, অবরোহী পদ্ধতিতে। 10 নম্বর, অবরোহী পদ্ধতি ছাত্রদের কাছে কঠিন। যে অবরোহী পদ্ধতিটা ছাত্রদের কাছে কঠিন হয়, কেন হয়? কি কারণ? সেটা কারণটা হলো এটি সূত্র দ্বারা ভারাক্রান্ত। এটির মধ্যে এত সূত্র দ্বারা ভারাক্রান্ত, তার জন্য অবরোহী পদ্ধতিটা ছাত্রদের কাছে একটু কঠিন হয়ে যায়। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 11 নম্বর,
বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক, যে বৈচিত্র্যযুক্ত যে শ্রেণীকক্ষ রয়েছে সেখানের মধ্যে একজন শিক্ষক কি করবেন? সবাইকে সমান গুরুত্ব দেবেন। যাদের ভাষাগত অসুবিধা আছে তাদের বেশি গুরুত্ব দেবেন, যারা ভাষার দক্ষতায় এগিয়ে আছে তাদের বেশি গুরুত্ব দেবেন। কি হবে? তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে সবাইকে সমান গুরুত্ব দেবেন। কেউ ভাষাটা বেশি জানো কিংবা কম জানো, কারো অসুবিধা আছে কারো অসুবিধা নেই, যেটাই থাকুক না কেন সবাইকে কি করতে হবে? সমানভাবে গুরুত্ব দিতে হবে। এটা বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের মধ্যে একজন শিক্ষক, একজন আদর্শ শিক্ষককে সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। 12 নম্বর, অবরোহী পদ্ধতিতে জানা থেকে অজানা বা পরিচিত থেকে অপরিচিত পথে যাওয়ার কি সুযোগ আছে, নেই, নাকি দুটোই, না কোনোটিই নয়? তো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? সুযোগ নেই। সুযোগ নেই, অপশন নাম্বার বি, সুযোগ নেই। অবরোহী পদ্ধতিতে কি করা হয়? জানা থেকে অজানা বা পরিচিত থেকে যে অপরিচিত পথে যাবে সেটার কোনো সুযোগ নেই। কেন নেই? কারণ অবরোহী পদ্ধতিতে প্রথমেই রুলস, তারপর এক্সাম্পল দেওয়া হয়। এই কারণে জানা থেকে অজানা জিনিসের দিকে যাবে বা পরিচিত থেকে অপরিচিতের দিকে যাবে, এই সুযোগটা নেই। কিন্তু আরোহী পদ্ধতিতে এই সুযোগটা কিন্তু রয়েছে। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, সুযোগ নেই। 30, ব্যাকরণ জ্ঞানের জন্য প্রয়োজন। ব্যাকরণ জ্ঞানের জন্য কি প্রয়োজন? ব্যাকরণ জ্ঞানের জন্য প্রয়োজন শিক্ষার্থী ধারণ ক্ষমতা। শিক্ষার্থী কতটুকু ধারণ করতে পারে, তাদের ধারণ ক্ষমতাটা, সেই ক্ষমতাটা। বাস্তব প্রয়োগের উপযোগিতা, বাস্তবভাবে প্রয়োগ করবে তার উপযোগিতা। সূত্র বিষয়বস্তু গ্রহণ করার ক্ষমতা, অর্থাৎ উপরে সবগুলো। অপশন নাম্বার ডি, উপরে সবগুলো। 40, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ অর্থাৎ ডাইভার্স ক্লাসরুম বলতে বোঝায়। ডাইভার্স ক্লাসরুম বলতে কি বোঝায়, বা বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বলতে কি বোঝায়? বৈচিত্র্যযুক্ত শিক্ষা, বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী, বৈচিত্র্যযুক্ত শিক্ষক, নাকি কোনোটিই নয়? তো কারেক্ট আনসারটা কি হবে? বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী। অপশন নাম্বার বি। একটা বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ ডাইভার্স ক্লাসরুমের মধ্যে বলতে কি বোঝায়? ডাইভার্স ক্লাসরুম বলতে এটা বোঝায় এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্ট আসবে, বিভিন্ন জেন্ডার, বিভিন্ন রিলিজিয়াস, বিভিন্ন কালচার, বিভিন্ন ধরনের মানুষ এসে একটা শ্রেণীকক্ষের মধ্যে একসাথে হয়। ওইখানে কি হয়? যে বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী থাকে, স্টুডেন্টরা থাকে, এই শিক্ষার্থীদের নিয়েই তো ক্লাসরুম হয়। আর যেহেতু বৈচিত্র্যযুক্ত, তো ডাইভার্স ক্লাসরুম, তাহলে কি হবে? বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী, তাদের নিয়েই হয় বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ। অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট আনসার। 50 নম্বরে রয়েছে শিক্ষার্থীরা কোনো শব্দ ভুল উচ্চারণ করলে শিক্ষক কি করবেন? শিক্ষার্থীরা যদি কোনো শব্দ ভুল উচ্চারণ করে তাহলে একজন শিক্ষক কি করবে? কিছু বলবে না, চুপ করে থাকবে, কোনো মতামত দেবে না, না সঠিক উচ্চারণ বলে দেবে? অফকোর্স সঠিক উচ্চারণ বলে দেবে। একজন শিক্ষার্থী কোনো একটা ভুল উচ্চারণ করলো, এরকম তো না যে কিছুই বলবে না বা চুপ করে থাকবে বা কোনো মতামতই দেবে না, এরকম তো হবে না। কি করতে হবে? একজন আদর্শ শিক্ষক কি করবেন? শিক্ষার্থী কোন জায়গাতে ভুল হয়েছে সেই ভুলটা ধরে সেই ভুলটা ঠিক করে দেবেন, সঠিক উচ্চারণটা তাকে বলে দেবে। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। ওকে, এটার মাঝখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা আগরতলাতে অবস্থিত, সেখানে টেট 1, টেট 2 এবং এসটিজিটি নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, কনসেপ্ট প্লাস এমসিকিউস অ্যাকর্ডিং টু সিলেবাস। কনসেপ্টটা খুব বিস্তারিতভাবে আলোচনা রয়েছে প্রতিটা টপিকের, প্রতিটা সাবজেক্টের, প্রতিটা টপিকের। তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। সেই নোটসগুলি যাদের প্রয়োজন তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত নোটসের ব্যাপারে ডিটেলসটা জেনে নিতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। ওকে, যেই নোটসটা প্রয়োজন তোমাদের সেই নোটসটা নিতে পারো। সায়েন্স, আর্টস, বেঙ্গলি, ককবরক সবগুলি নোটসই অ্যাভেলেবেল রয়েছে। টেট 2 ক্ষেত্রে ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন দুটোই অ্যাভেলেবেল। যার যেটা নিড সেটা তোমরা নিতে পারো। আর একদম আপডেটেড নোটস রয়েছে, একদম নতুন আপডেটেড নোটস রয়েছে। এবং নোটটা যারাই তোমরা নেবে সেটা তার সাথে পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। তো যারাই তোমরা মক টেস্ট দিতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নোটস নিতে চাও, নোটসের সাথে ফ্রি মক টেস্ট দিতে চাও, কিংবা অন্যান্য মক টেস্ট দিতে চাও, অথবা তোমরা ক্লাস করতে চাও অফলাইন হোক কিংবা অনলাইন, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে এমসিকিউসগুলি সেরে নিই, তারপর এক এক করে ডিটেলসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সো নেক্সট এমসিকিউ রয়েছে 16 নম্বর। শিক্ষাদানের সময় শিক্ষকদের বক্তব্য কেমন হওয়া বাঞ্ছনীয়? যে শিক্ষাদানের সময় শিক্ষকের যে বক্তব্য, যেরকম এখন আমি যে ক্লাসটা করছি, এই ক্লাসটা যখন করছি আমি এখন শিক্ষক, আমি এখন টিচার, আমি যে বক্তব্যটা রাখছি, যেটা আমি বলছি সেটা কীরকম হওয়া দরকার? সাধারণ, জটিল, স্পষ্ট কোনোটিই নয়। কীরকম হওয়া দরকার? স্পষ্ট হওয়া দরকার, ক্লিয়ার। আমি যদি স্পষ্টভাবে না বলি, ক্লিয়ারভাবে না বলি, তাহলে কি তোমরা বুঝতে পারবে? নিশ্চয়ই পারবে না। তার জন্য কি করতে হবে? একজন শিক্ষকের বক্তব্যটা স্পষ্ট হওয়া বাঞ্ছনীয়। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 17 নম্বর। শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা তৎক্ষণাৎ কিভাবে বোঝা যায়? যে একটা শিক্ষার্থী অগ্রগতি হয়েছে কিনা সেটা তৎক্ষণাৎ কিভাবে বোঝা যাবে? পরীক্ষার বন্দোবস্ত করে, প্রশ্নোত্তরের সাহায্যে, লেখার বন্দোবস্ত করে, লেখা ও বলার ব্যবস্থা করে। কারেক্ট আনসার লেখা ও বলার ব্যবস্থা করে। যে একজন শিক্ষার্থী তার যে অগ্রগতি হয়েছে কিনা সেটা তৎক্ষণাৎই জানার জন্য কিভাবে বুঝতে পারে? আমরা লেখা ও বলার ব্যবস্থা করে। ধরো এখন ক্লাসের মধ্যে গিয়ে তোমাদের কিছু একটা পড়ছে, বা তোমরা ক্লাসে গিয়ে স্টুডেন্টদের কিছু একটা পড়াচ্ছ। যখন তোমরা পড়াচ্ছ, একটা কিছু বুঝালে, একটা টপিক, একটা
একটা পার্ট বোঝালে, পার্টটা বুঝে তাদেরকে জিজ্ঞেস করলে যে এখন যে বলেছি বলো তো এটা কি, তো তারা এটা আনসার করলো এরকম, বা একটা কিছু লিখতে দিলাম, একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক দিলাম, ট্রু ফলস দিলাম, এনিথিং। লেখাও বলার মাধ্যমে কি করতে পারি আমরা জানতে পারি সে অ্যাকচুয়ালি বুঝতে পেরেছে কি পারেনি, তার অগ্রগতি হয়েছে কি হয়নি সেটা আমরা বুঝতে পারি লেখাও বলার ব্যবস্থা করে। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 18 নম্বর, শিক্ষকের কোনো বক্তব্য শিক্ষার্থী যদি বুঝতে না পারে তখন কি করবে? এখন ধরো আমি কোনো একটা কিছু বা তোমরা যে টিচার কোনো একটা কিছু বললে, একটা বক্তব্য পেশ করলে, একটা কিছু পড়ালে, তখন শিক্ষার্থী যদি বুঝতে না পারে, তোমরা যেটা পড়িয়েছো সেটা বুঝতে পারেনি, বা আমি যেটা এখন পড়লাম তোমরা বুঝতে পারোনি, তখন তোমরা কি করবে? তখন শিক্ষক তা পুনরায় বুঝিয়ে দেবে, শিক্ষক তাকে ধমক দেবে, আর কিছুই বলবে না, কোনোটিই নয়। এখন ধরো তোমরা কিছু একটা বুঝতে পারলে না, তোমরা টিচারদের বলে বা তোমাদের স্টুডেন্টরা তারা কিছু বুঝলো, তোমরা যখন পড়িয়েছো তারা কিছু বুঝলো না, তারা তোমাদেরকে জিজ্ঞেস করে যে স্যার বা ম্যাডাম এটা কি হবে, তখন তোমরা কি করবে? তাদেরকে কি বকা দেবে, ধমক দেবে? একদমই না। বা কোনো কিছুকে বলবে না, অ্যাভয়েড করবে? এটাও হবে না। কি করবে? শিক্ষক তা পুনরায় বুঝিয়ে দেবেন, তারা যদি সেটা না বুঝে তাদেরকে আবার বুঝিয়ে দেওয়া হবে। এখন ধরো আমি তোমাদের ক্লাসটা করিয়েছি, তোমাদের এই এমসিকিউটা, এই 18 নম্বর এমসিকিউ নিয়ে তোমাদের একটা ডাউট রয়েছে মনে করো, তোমরা কমেন্টের মাধ্যমে জানালে যে এটা প্রবলেম রয়েছে। নেক্সট ক্লাসে কি করলাম সেটাকে আমি আবার, এই যে এমসিকিউটাকে আমি আবার ক্লিয়ার করে দিলাম, আবার এক্সপ্লেন করলাম, তাহলে কি করলাম, এটাকে আমি আবার বুঝিয়েছি, পুনরায় বুঝিয়ে দিয়েছি। একজন আদর্শ শিক্ষকের সেটাই করা উচিত। ওকে, সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 19, শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা তৎক্ষণাৎ কিভাবে বোঝা যাবে? ওকে, এটা রিপিট হয়েছে, এটা হবে অপশন নাম্বার ডি, লেখাও বলার ব্যবস্থা করো, অপশন নাম্বার ডি। শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় কি ভাষা ব্যবহার করবেন? যখন শিক্ষক শ্রেণীকক্ষে ক্লাসের মধ্যে গিয়ে পড়াবে তখন কোন ভাষাটা ইউজ করবে? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে মান্যচলিত ভাষা। কি? মান্যচলিত ভাষা, অপশন নাম্বার সি। 21, পাঠদানকালে কার বক্তব্য স্বীকৃত? শিক্ষার্থীর, শিক্ষকের, সহশিক্ষকের, কোনোটি নয়। কারেক্ট আনসার হবে শিক্ষকের। যখন পাঠদান করা হবে, কোনো কিছু পড়ানো হবে, কে বক্তব্যটা রাখবে, কার বক্তব্যটা স্বীকৃত হবে? শিক্ষকের, অপশন নাম্বার বি। 22, আপনি যদি এমন শিক্ষার্থীদের মুখোমুখি হন যাদের ভাষা আপনি বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এখন ধরো তোমরা এখন টেট পাস করলে, টেট পাস করার পর তোমাদের একটা পোস্টিং হলো, দূরে কোথাও একটা পোস্টিং হয়েছে, এরকম একটা জায়গায় পোস্টিং হয়েছে, তারা যে ভাষা বলছে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা সেটা আপনি বুঝতে পারছেন, তখন কি করবেন? অ্যাজ এ টিচার, যে পার্সন ওই জায়গাতে কি করবেন? শ্রেণীকক্ষ ত্যাগ করবেন? একদমই না। আপনি কি একদম চাকরি ছেড়ে চলে আসবেন? নিশ্চয়ই না। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ত্যাগ করতে পারবেন। যেই শিক্ষার্থী, যে স্টুডেন্টটা একটু অন্যরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তাদেরকে কি আমরা বলবো যে তোমরা চলে যাও ক্লাস থেকে? এরকমও হবে না। নীরব দর্শকের ভূমিকা পালন করবেন না, চুপচাপ সব কিছু জাস্ট দেখেই যাবেন, এরকমও হবে না। কি হবে? এমন একটা ভাষায় কথোপকথনের চেষ্টা করবেন যেটা অন্তত শিক্ষার্থীরা কিছুটা বুঝতে পারে। তখন এরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে লাগবে, বা চেষ্টা করতে লাগবে, যাতে অ্যাটলিস্ট শিক্ষার্থীরা কিছুটা হলেও বুঝতে পারে, অ্যাটলিস্ট তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করতে লাগবে। অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো। ডাউট থাকলে জানাতে পারো, ডাউটগুলি ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, নেক্সট রয়েছে 23 নম্বর, শিক্ষকের বক্তব্য ঠিকমতো বুঝতে না পারলে শিক্ষার্থীরা কি করবে? শিক্ষকের কোনো বক্তব্য যদি ঠিকমতো বুঝতে না পারে শিক্ষার্থীরা, তখন শিক্ষার্থীরা কি করবে? বিরক্ত হবে, চুপ করে বসে থাকবে, রাগ প্রকাশ করবে, না কোনোটি নয়। কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা কি হবে? কোনোটাই নয়। যদি কোনো একজন শিক্ষার্থী শিক্ষকের যেটা পড়াচ্ছে সেটা ঠিকমতো বুঝতে পারেনি, তার বিরক্তি হলে হবে না, চুপ করে বসে থাকলেও হবে না, বা রাগ প্রকাশ করলে হবে না, তাকে কি করতে লাগবে? তাকে শিক্ষককে জিজ্ঞেস করতে লাগবে, স্যার বা ম্যাডাম এটা কি, এটা বুঝতে পারিনি, এটা আবার একটু বুঝিয়ে দিন, এটা আবার জিজ্ঞেস করতে লাগবে। যখন জিজ্ঞেস করবে তখন তো শিক্ষক বুঝতে পারবে যে সে ওটা বুঝে না। শিক্ষক তখন কি করবে? একজন আদর্শ শিক্ষক তখন সেটা পুনরায় বুঝিয়ে দেবেন। তো এই কোশ্চেনে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, কোনোটাই নয়। এখানে যদি থাকতো এখন যে শিক্ষার্থী কি করবেন, জিজ্ঞেস করবেন, শিক্ষককে জিজ্ঞেস করবেন, তখন ওইটা কারেক্ট আনসার হতো। যেহেতু ওইটা অপশানে নেই, এখানে কি হবে? অপশন নাম্বার ডি, কোনোটাই নয়। 24, পাঠদানকালে শিক্ষক মহাশয় কিসের উপর বিশেষভাবে জোর দেবেন? পাঠদানের সময় যে শিক্ষক মহাশয় কিসের উপর বিশেষভাবে জোর দেবেন? শিক্ষা উপকরণের ব্যবহারের উপর, বিষয়বস্তুর উপর, পুস্তকের উপর, কোনোটিই নয়। কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে কোনোটিই নয়। পাঠদানকালে শিক্ষক মহাশয় যে কিসের উপর, এগুলির উপর গুরুত্ব জোর দেবে না। ওকে, নেক্সট রয়েছে 25, বিষয়বস্তু শিক্ষার্থীরা অধিগত করতে পেরেছে শিক্ষক কিভাবে বুঝতে পারবেন? যে বিষয়বস্তুটা যেটা পড়ানো হয়েছে, যে বিষয়টা, সেটা শিক্ষার্থীরা অধিগত করতে পেরেছে, বুঝতে পেরেছে, সেটা শিক্ষক কিভাবে বুঝবেন? শিক্ষার্থীদের হাত তোলার ব্যাপারটা বুঝে, শিক্ষার্থীদের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে, শিক্ষার্থীদের মুখ দেখে, নাকি কোনোটিই নয়? এটা হবে শিক্ষার্থীদের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে। যখন ধরো তোমরা ক্লাসে গেছো, তোমরা স্টুডেন্টদের একটা টপিকটা পড়ালে, টপিকটা যখন পড়িয়েছো, তোমরা কিছু কোশ্চেন করেছো, তখন তারা কি করছে, ঠিকমতো যে প্রশ্নগুলির আনসারটা দিতে পারছে, সেটা দেখে আমরা বুঝতে পারবো শিক্ষার্থীরা অ্যাকচুয়ালি ওই টপিকটা বুঝতে পেরেছে, ওইটা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছে। 1 নম্বর,
শিশুর কয় রকম ভাষা শেখার কথা বলা হয়েছে? শিশুর কয় রকম ভাষা শেখার কথা বলা হয়েছে? 4 রকম। অপশন নম্বর এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 2 নম্বরে, পাঠ পরিকল্পনা রচিত হবে কিসের ভিত্তিতে? যে পাঠ পরিকল্পনা রয়েছে সেটা রচিত হবে কিসের ভিত্তিতে? বয়সের ভিত্তিতে, ছাত্র সংখ্যার ভিত্তিতে, দর্শনের দৃষ্টিভঙ্গিতে, শিক্ষার্থীদের চাহিদা, রুচি, মনন ও চিন্তনের ভিত্তিতে। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, শিক্ষার্থীদের চাহিদা, রুচি, মনন ও চিন্তনের ভিত্তিতে পাঠ পরিকল্পনা রচিত হবে। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 3 নম্বরে, কুইং কত বছর বয়সে দেখা যায়? কুইং হলো কি? সাউন্ড। ওকে, এগুলো হলো সাউন্ড, যে বাচ্চারা জন্মের পর কি হয়, জন্মের পর তো তারা কথা বলতে পারে না, কিছু সাউন্ডের মাধ্যমে, কান্নার মাধ্যমে তারা, তাদের যদি খিদা পায়, কোনো একটা প্রবলেম হয়, তারা বোঝানোর চেষ্টা করে। তো এই যে কুইং রয়েছে সেটা কত বছর বয়সে, অ্যাভারেজ কত বছর বয়সে দেখা যায়? অ্যাভারেজ আমরা বলতে পারি 6 থেকে 8 সপ্তাহ। যখন একটা বাচ্চা, একটা শিশু 6 থেকে 8 সপ্তাহ যে বয়সটা থাকে, ওই সময় কুইং দেখা যায়, কুইং যে সাউন্ডটা বাচ্চারা করে থাকে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 4 নম্বরে রয়েছে, শিকনের কয়টি স্তর রয়েছে? যে শিখনের কয়টি স্তর রয়েছে? 4টি স্তর। শিখনের কয়টি স্তর রয়েছে? 4টি স্তর রয়েছে। সো অপশন নাম্বার ডি। 5 নম্বর, একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে, যে একটি শিশু তার যে মাতৃভাষা রয়েছে সেটা আয়ত্ত করে কোথায় থেকে? বিদ্যালয় থেকে, তার পিতা মাতা ও চারপাশে পরিবেশ থেকে, ভাষা শেখনের মাধ্যমে, না কোনোটি নয়? তো কারেক্ট আনসারটা হবে তার পিতা মাতা ও তার চারপাশে যে পরিবেশ রয়েছে সেখান থেকে একটি শিশু তার মাতৃভাষাটা আয়ত্ত করে থাকে, অর্জন করে থাকে, অ্যাকোয়ার করে থাকে। আমাদের যে মাদার টাং সেটা আমরা কি করি? অ্যাকোয়ার করি। ওকে, তো এই যে অ্যাকোয়ার করি সেটা কোথায় থেকে? আমাদের যে আশেপাশে যে পরিবেশ রয়েছে, এনভায়রনমেন্ট রয়েছে, আমাদের মাতা পিতা, ফ্যামিলি, তাদের থেকে আমরা মাতৃভাষাটা আয়ত্ত করে থাকি যখন আমরা ছোট ছিলাম। যে এখনও যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, যে কোনো একটা ছোট বাচ্চা সে মাতৃভাষা শিখছে, আস্তে আস্তে কথা বলা শিখছে, তখন তার যে আশেপাশের যে পরিবেশ রয়েছে, তার মাতা পিতা বা তার ফ্যামিলি রয়েছে, সেখান থেকে সে মাতৃভাষাটা আয়ত্ত করে থাকে। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 6 নম্বরে, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত অধিকারী। এই কথাটা কে বলেছেন? নম চমস্কি। নম চমস্কি বলেছেন কেবলমাত্র মানব শিশুই হলো ভাষা শেখার জন্য জন্মগত অধিকারী। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 7 নম্বরে রয়েছে, শিশুদের উচ্চারণ, ছন্দ, জ্যোতি, চিহ্ন শেখাতে হবে কিসের মাধ্যমে? যে শিশুদের কি করতে লাগবে? শিশুদের যে উচ্চারণ রয়েছে বা ছন্দ রয়েছে, জ্যোতি, চিহ্ন রয়েছে, এগুলি শেখাতে হবে কিসের মাধ্যমে? আবৃত্তির মাধ্যমে, গল্প বলার মাধ্যমে, দেখাও বলার মাধ্যমে, না কোনোটাই নয়? কারেক্ট আনসার হবে আবৃত্তির মাধ্যমে। আবৃত্তির মাধ্যমে শিশুদের উচ্চারণ, ছন্দ, জ্যোতি, চিহ্ন এগুলি শেখাতে হবে। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 8 নম্বরে রয়েছে, পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয়। পিছিয়ে পড়া শিক্ষার্থী যারা রয়েছে তারা চিহ্নিত হয় শ্রেণীকক্ষে পর্যবেক্ষণের পর, শিক্ষার্থী অস্বাভাবিক আচরণের প্রেক্ষিতে, বারবার শিক্ষার্থী প্রশ্ন করার প্রবণতা দেখে, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। তো কারেক্ট আনসারটা কি হবে? পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, রেজাল্টের ভিত্তিতে বোঝা যায় যে কোন শিক্ষার্থী পিছিয়ে পড়েছে বা কোন শিক্ষার্থী এগিয়ে রয়েছে। তো এটা কিন্তু পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বোঝা যায়। সো অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট আনসার। 9 নম্বর, অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? যে অনুবর্তন যে তথ্যটা রয়েছে সেটার প্রবর্তক কে? তো কারেক্ট আনসার কি হবে? প্যাভলভ। অপশন নাম্বার এ প্যাভলভ। প্যাভলভ হলো অনুবর্তন তত্ত্বের প্রবর্তক, যেটা তোমরা সিডিপির মধ্যেও পেয়ে যাবে। সো এখানে হবে অপশন নাম্বার এ কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 10 নম্বর, শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রম কাদের অনুযায়ী হবে? যে শিক্ষাক্ষেত্রে যে পাঠ্যক্রমটা রয়েছে সেটা কাদের অনুযায়ী হবে? শিক্ষার্থীদের, অভিভাবক ও শিক্ষার্থীদের, অভিভাবক ও শিক্ষকদের, না কোনোটিই নয়? কারেক্ট আনসার শিক্ষার্থীদের। শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমের যে শিক্ষার্থীদের অনুযায়ী হবে। সো অপশন নাম্বার এ। 11 নম্বর, সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য। যে সংশোধনমূলক যে শিক্ষণ রয়েছে সেটার মূল উদ্দেশ্যটা কি? সেটার যে মূল উদ্দেশ্যটা হলো অপশন নাম্বার ডি, শিক্ষার্থী আচরণগত সমস্যার সমাধান করা। যে শিক্ষার্থী যে আচরণগত যে সমস্যা রয়েছে সেটা সমাধান করা। সো অপশন নাম্বার ডি। 12 নম্বর, গেস্টাল শব্দের অর্থ হলো, যে গেস্টাল যে শব্দটা রয়েছে সেটা অর্থ কি? সেটা অর্থ হলো অভয়। অপশন নাম্বার এ। 13, সঠিকটি লেখো। এখান থেকে কোনটা সঠিক হবে? সংশ্লেষণ থেকে বিশ্লেষণ, অংশ থেকে সমগ্র, মূর্ত থেকে বিমূর্ত, তারপর হচ্ছে কোনোটি নয়। তো কারেক্ট আনসারটা কি হবে? মূর্ত থেকে বিমূর্ত। অপশন নাম্বার সি, মূর্ত থেকে বিমূর্ত। শিক্ষার্থী কোনো শিক্ষককে প্রাসঙ্গিক প্রশ্ন করলে শিক্ষক কি করবেন? যে শিক্ষার্থী কোনো শিক্ষককে যদি প্রাসঙ্গিক প্রশ্ন করে তাহলে সেই শিক্ষক কি করবে? শিক্ষার্থীকে থামিয়ে দেবে, পরে উত্তর বলে 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 দেবে বলে বলবেন। শিক্ষক তাকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করবেন, শিক্ষক ভালোভাবে উত্তরটা বুঝিয়ে দেবেন। তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে শিক্ষক ভালোভাবে উত্তরটা বুঝিয়ে দেবেন। শিক্ষক কি করবে? ভালোভাবে উত্তরটা বুঝিয়ে দেবেন শিক্ষার্থীকে। কোনো শিক্ষার্থী যে শিক্ষককে সে প্রাসঙ্গিক প্রশ্ন করে তাহলে শিক্ষক ভালোভাবে সেই উত্তরটা বুঝিয়ে দেবেন। অপশন নাম্বার ডি। 15, প্রচেষ্টা ও ভুল তত্ত্ব যিনি প্রবর্তন করেন তিনি হলেন, যে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব যিনি প্রবর্তন করেন তিনি কি? তিনি হলেন থর্নডাইক। অপশন নাম্বার সি, থর্নডাইক। 16, স্টিমুলাস ও রেসপন্স তথ্যটি ধারণা প্রথম যিনি দেন, যে স্টিমুলাস ও রেসপন্স এই যে তথ্যটা রয়েছে এটা ধারণাটা প্রথম কে দেয়? থর্নডাইক। অপশন নাম্বার ডি, থর্নডাইক। 17, ভাষার ভিত্তি বলতে
বোঝায়। ভাষার ভিত্তি বলতে কি বোঝায়? ভাষার ভিত্তি বলতে বোঝায় ভাষার উদ্দেশ্যকে, ভাষাটার উদ্দেশ্যকে সেটাকে বোঝায়। অপশন নম্বর বি। 18 শিক্ষা সহায়ক উপকরণ হলো যে শিক্ষা সহায়ক উপকরণ কোনটা? চার্ট, মডেল, প্রজেক্টর নাকি সবগুলি? তো কারেক্ট অ্যান্সার হবে সবগুলি। এগুলি সবগুলি হলো শিক্ষা সহায়ক উপকরণ। চার্ট, মডেল, প্রজেক্টর এগুলি সাহায্যে কি করতে পারি আমরা অ্যাজ এ টিচার যখন আমরা পড়াবো চার্টের মাধ্যমে, মডেল, প্রজেক্টর বা আরও বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা পড়াতে পারি। এগুলি কি হয়? এগুলি যে শিক্ষা ক্ষেত্রে যখন পড়াবো, পড়ানোর ক্ষেত্রে এগুলি হেল্প করে, সহায়ক করে। তো এগুলি হলো কিছু শিক্ষা সহায়ক উপকরণ। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে 19 নম্বর। বর্তমান শিক্ষাদান পদ্ধতি। বর্তমান শিক্ষাদান পদ্ধতি কি নির্ভর? মনোবিজ্ঞান নির্ভর, ভাষা নির্ভর, গণিত নির্ভর না কোনোটি নয়? কারেক্ট অ্যান্সার মনোবিজ্ঞান নির্ভর। বর্তমান শিক্ষাদান পদ্ধতি হলো মনোবিজ্ঞান নির্ভর। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট অ্যান্সার। ওকে, সো তোমরা যদি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে হার্ড কপি ফুল নোটসটা নিতে চাও, একদম আপডেটেড ভার্সন, খুব সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে নোটসের ব্যাপারে বিস্তারিত জেনে নিতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। সায়েন্স, আর্টস সবগুলি নোটস অ্যাভেলেবেল রয়েছে। যার যেই নোটসটা প্রয়োজন, যার যেটা নিড সেটা তোমরা নিতে পারো। আর যেই নোটসে নাও না কেন সেটার সাথে তোমরা ফ্রি অফ কস্ট অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ তোমরা পেয়ে যাবে। আর যদি চাও ক্লাস করবে, ক্লাসও করতে পারো। আমাদের এখানে ক্লাস করারও সুবিধা রয়েছে। তো তোমরা ক্লাস করতে চাও, মক টেস্ট দিতে চাও, নোটস নিতে চাও, যেটাই প্রয়োজন এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, বাকি ডিটেলসটা আমি পরে বলে দিচ্ছি। আগে এমসিকিউসগুলি কমপ্লিট করি, তারপর এক এক করে ডিটেলস আমি বলে দেবো। সো নেক্সট রয়েছে 20 নম্বর। আত্মপ্রকাশমূলক ভাষা ভিত্তির ক্ষেত্রে, যে আত্মপ্রকাশমূলক ভাষা ভিত্তির ক্ষেত্রে কি হয়? শিশু নিজের মতামত জানায়। শিশু কি করে? নিজের মতামত জানায়। অপশন নাম্বার এ। 21 সহ পাঠ্যক্রমিক কার্যাবলী হলো যে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী হলো যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে। অপশন নাম্বার ডি। 22 শিক্ষাদানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ। শিক্ষাদানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ কোনটা? শিক্ষাদানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ হলো বিষয়ের গভীরতা। বিষয়ের গভীরতা, আমরা যে বিষয়টা পড়াচ্ছি বা যে টপিকটা যেটা পড়াচ্ছি ওইটার গভীরতা জানতে লাগবে, তাহলে শিক্ষাদানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা তার গভীরতা না জানি, তার ডেপথে আমরা না জানি, তাহলে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো না। তার জন্য শিক্ষাদানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে বিষয়ের গভীরতাটা, সাবজেক্টে যে গভীরতাটা জানা, ডেপথে জানা। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 23 ভাষা ভিত্তি হলো কি? শিশু ভাষা শেখায় হাতিয়ার, তারপরে হচ্ছে শিশু ভাষা অর্জন করার হাতিয়ার, শিশু প্রয়োজন বা চাহিদা পূরণের হাতিয়ার নাকি কোনোটি নয়? কারেক্ট অ্যান্সার শিশুর প্রয়োজন ও চাহিদা পূরণের হাতিয়ার। শিশুর যে প্রয়োজন বা চাহিদা রয়েছে সেগুলি পূরণের হাতিয়ার হলো ভাষা ভিত্তি। অপশন নম্বর সি। নেক্সট রয়েছে 24 নম্বর। প্রত্যেকটি প্রাণী কিছু কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায়। যে প্রত্যেকটি প্রাণী কি করে? কিছু কিছু সহজাত নিয়ে জন্মায়। এই যে মতামতটি, এই মতটি কার? এই মতটি হলো প্যাভলভের। অপশন নাম্বার সি প্যাভলভের। প্যাভলভের একটি মতামত হলো প্রত্যেকটি প্রাণী কিছু কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায়। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, প্যাভলভ। ছাত্র ভালো উত্তর দিলে শিক্ষক কি করবেন? শিক্ষক চুপ করে থাকবেন, শিক্ষক তাকে উৎসাহিত করবেন, অন্য ছাত্রদের প্রতি কটূক্তি করবেন না কোনোটি নয়? তো কারেক্ট অ্যান্সার হবে শিক্ষক তাকে উৎসাহিত করবেন। কোনো একটা স্টুডেন্ট, কোনো একটা ছাত্র যদি ভালোভাবে একটা উত্তর দেয়, তাহলে শিক্ষক কি করবেন? তাকে আর উৎসাহ দেবেন, তার প্রশংসা করবেন, তাকে ভালো বলবেন। সো অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে 2 নম্বর। মাতৃভাষা শিক্ষাদানের পদ্ধতি মনোবিজ্ঞানে কোন নীতিকে অনুসরণ করে চলে না? যে মাতৃভাষা শিক্ষাদানের যে পদ্ধতি রয়েছে সেটা মনোবিজ্ঞানে কোন নীতিকে অনুসরণ করে চলে না? জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত, অংশ থেকে সমগ্র নাকি কোনোটিই নয়? তো কারেক্ট আনসার অংশ থেকে সমগ্র। মাতৃভাষা শিক্ষাদানের যে পদ্ধতি রয়েছে সেখানে মনোবিজ্ঞানের অংশ থেকে সমগ্র যে নীতিটা, যে প্রিন্সিপালটা রয়েছে সেটা অনুসরণ করে চলে না। অপশন নাম্বার সি। 3 নম্বর। মূরক দিয়ে গবেষণা করেন। মূরক দিয়ে কে গবেষণা করেন? কোহলার। অপশন নাম্বার সি কোহলার। 4 নম্বর। পরীক্ষায় দেখা গেল বেশ কিছু শিক্ষার্থী ব্যাকরণে কম নম্বর পেয়েছে। এইসব শিক্ষার্থীর জন্য যা করা উচিত তা হলো কোচিং ক্লাসের ব্যবস্থা করা, প্রাইভেট টিউটরের ব্যবস্থা করা, সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা, কোনোটিই নয়। কারেক্ট আনসার হবে সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা। কোনো স্টুডেন্ট যদি, কোনো শিক্ষার্থী যদি ব্যাকরণে কম নাম্বার পায়, তাহলে শিক্ষার্থীর যা করা উচিত, শিক্ষার্থীর জন্য কি করা উচিত? শিক্ষার জন্য সংশোধনমূলক যে শিক্ষণ রয়েছে সেটার ব্যবস্থা করা উচিত। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা উচিত। শিক্ষার্থীর কোনো শব্দ ভুল উচ্চারণ করলে শিক্ষক কি করবেন? যদি কোনো শিক্ষার্থী কোনো একটা শব্দ ভুল উচ্চারণ করে, ভুল প্রনাউন্সিয়েশন করে, তাহলে শিক্ষক কি করবেন? কিছুই বলবেন না, চুপ করে থাকবেন, কোনো মতামত দেবেন না, না সঠিক উচ্চারণ বলে দেবেন। তো অফকোর্স অপশন নাম্বার ডি সঠিক উচ্চারণ বলে দেবেন। কোনো শিক্ষার্থী কোনো একটা উচ্চারণ ভুল করলো, তাহলে শিক্ষক কি করবেন? সেই সঠিক উচ্চারণটা কি হবে সেটা বলে দেবেন, সেটা সংশোধন করে দেবেন। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট অ্যান্সার। 6 নম্বরে রয়েছে শিক্ষাদানের সময় শিক্ষকের বক্তব্য কেমন হওয়া বাঞ্ছনীয়? যখন শিক্ষাদান করবেন, যখন ধরো তোমরা স্কুলে গেলে, তোমরা কলেজে গেলে, তোমরা পড়াবে, পড়ানোর সময় তোমরা যে কথা বলবে, তোমরা যে বক্তব্যগুলি রাখবে, তোমরা যেগুলি পড়াবে, তখন তোমাদের যে কথাগুলি, বক্তব্যগুলি কেমন হওয়া বাঞ্ছনীয়? সাধারণ, জটিল, স্পষ্ট ও প্রাঞ্জল না কোনোটিই নয়? কারেক্ট আনসার স্পষ্ট ও প্রাঞ্জল। স্পষ্ট ও প্রাঞ্জল হওয়া বাঞ্ছনীয়। অপশন নাম্বার সি।
7 নম্বর, পঞ্চম শ্রেণীর একটি ছাত্রের সমাজ সম্পর্কে ভালো ধারণা আছে। এটি স্বাভাবিক ঘটনা নয়, কারণ যে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র তার সমাজ সম্পর্কে ভালো ধারণা আছে, এটি স্বাভাবিক ঘটনা নয়। তার কারণ রয়েছে। কারণটা কি? সমাজ একটি জটিল বিষয়। এর অর্থ শিক্ষার্থী নিজেই শিক্ষণীয় বিষয়ে সময় ব্যয় না করে অন্য বিষয়ে সময় দিচ্ছে। শ্রেণীকক্ষে গড় মানে চাইতে শিক্ষার্থী অনেক বেশি এগিয়ে গেছে না, কোনোটি নয়। তো কারেক্ট অ্যান্সার হবে শ্রেণীকক্ষের গড় মানে চাইতে শিক্ষার্থী অনেক বেশি এগিয়ে গেছে। অপশন নাম্বার সি। 8 নম্বরে রয়েছে, শিক্ষকের কোনো বক্তব্য শিক্ষার্থী যদি বুঝতে না পারে তখন কি করবে? যে শিক্ষক যখন কোনো একটা কিছু পড়াবে তখন শিক্ষার্থী সেটা বুঝতে পারেনি, তখন কি করবে? শিক্ষক তা পুনরায় বুঝিয়ে দেবে, শিক্ষক তাকে ধমক দেবে, আর কিছুই বলবে না, না কোনোটিই নয়। কারেক্ট আনসার, শিক্ষক তা পুনরায় বুঝিয়ে দেবেন। যদি শিক্ষার্থী কোনো একটা কিছু না বুঝে, সে যদি জিজ্ঞেস করে যে স্যার বা ম্যাডাম এটা বুঝতে পারিনি, তাহলে শিক্ষক কি করবেন? শিক্ষক সেটা আবার বুঝিয়ে দেবেন, পুনরায় বুঝিয়ে দেবেন। সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। 9 নম্বরে রয়েছে, শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় কী ভাষা ব্যবহার করেন? শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করবেন সেই সময় কী ভাষা ব্যবহার করবেন? সাধু, চলিত, মান্যচলিত, না কোনোটি নয়। তো কারেক্ট আনসারটা হবে মান্যচলিত। অপশন নাম্বার সি, মান্যচলিত ভাষা। 10 নম্বর, সঠিক পাঠ পরিকল্পনা কীভাবে শিক্ষককে সাহায্য করে? বিভিন্ন দিক দিয়ে বিচার, পাঠের শিক্ষা উদ্দেশ্য চিহ্নিতকরণ, শিক্ষাদানকে আরও উদ্দেশ্যমূলক করা, না উপরে সবগুলো? তো কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলো। উপরে সবগুলো, অপশন নাম্বার ডি। 11, শিক্ষকের বক্তব্য ঠিক মতো বুঝতে না পারলে শিক্ষার্থীরা কি করবে? শিক্ষকের বক্তব্য যখন শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারবেন না, তখন শিক্ষার্থীরা কি করবে? বিরক্ত হবে, চুপ করে বসে থাকবে, রাগ প্রকাশ করবে, না কোনোটাই নয়? তো কারেক্ট আনসার হবে কোনোটাই নয়। সে কি করবে? যদি কোনো শিক্ষার্থী বুঝতে না পারে, ধরো এখন কোনো একটা স্টুডেন্ট বুঝতে পারলাম, বা আমরা যখন আরো ছোট ছিলাম বা আমরা স্টুডেন্ট ছিলাম, আমরা বুঝতে পারিনি, তখন আমরা কি করতাম বা কি করা উচিত? অনেকে ভয়ে বলতো না, কিন্তু কি করা উচিত? আমরা কোনো একটা বুঝিনি, তাহলে স্যার বা ম্যাডামকে, টিচারকে বলতে লাগবে যে টিচার এই জিনিসটা বুঝিনি, মানে টিচারকে কি করতে লাগবে? জিজ্ঞেস করতে লাগবে, আস্ক করতে লাগবে। বিরক্ত হলে বা চুপ করে বসে থাকলে কিংবা রাগ প্রকাশ করলে হবে না, জিজ্ঞেস করতে লাগবে। তো এখানে যেহেতু এই যে জিজ্ঞেস করার অপশনটা নেই, তার জন্য এখানে হবে কোনোটাই নয়। সো অপশন নাম্বার ডি। 12 নম্বর, অ্যাসেসমেন্ট হলো, অ্যাসেসমেন্টটা কি? পরিমাণগত, গুণগত, পরিমাণ ও গুণগত উভয়, নাকি কোনোটিই নয়? তো অ্যাসেসমেন্ট হলো পরিমাণগত, গুণগত উভয়। অপশন নাম্বার সি। নেক্সট 13, পাঠদানকালে শিক্ষক মহাশয় কিসের উপর জোর দেবেন? যে পাঠদানকালে শিক্ষক মহাশয় কিসের উপর জোর দেবেন? কারেক্ট আনসার হবে বিষয়বস্তুর উপর। বিষয়বস্তুর উপর জোর দেবেন। অপশন নাম্বার বি। 14, মাতৃভাষা শেখার উদ্দেশ্য, মাতৃভাষা শেখার উদ্দেশ্য রয়েছে, সেটা কি? কথা বলা, ব্যবসা বাণিজ্য, সরকারি চাকরি, সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ। অপশন নাম্বার ডি। শ্রেণীকক্ষে শিক্ষকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে কার? শিক্ষকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে শিক্ষার্থীর। অপশন নাম্বার এ। 16 নম্বরে রয়েছে, শিক্ষকের কোন গুণ শিক্ষার্থীকে পড়াশোনায় আকৃষ্ট করবে? যে শিক্ষকের কোন গুণটা, কোন বৈশিষ্ট্যটা শিক্ষার্থীকে পড়াশোনার ক্ষেত্রে আকৃষ্ট করবে? যথাযথ পরিবেশন ভঙ্গি, সুন্দর পোশাক, কাঠিন্য, সারল্য। তো কারেক্ট আনসারটা কি হবে? অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট 17 নম্বরে রয়েছে, ভাষাগত দক্ষতার অর্থ কি? ভাষাগত যে দক্ষতা রয়েছে, এই ভাষাগত দক্ষতার অর্থটা হলো শ্রবণ, কথন, লিখন ও পঠন দক্ষতার বিকাশ সাধন। অপশন নাম্বার ডি। 18, ব্যাকরণ হলো ভাষার ভিত্তি, বিজ্ঞান উভয়, কোনোটি নয়। কারেক্ট আনসার বিজ্ঞান। অপশন নাম্বার বি, বিজ্ঞান। ওকে, আর তোমরা যদি দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার থেকে নোটস নিতে চাও, আমাদের এখানে হার্ড কপি নোটসটা রেডি করা আছে, আপডেটেড নোটস, খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা বানানো রয়েছে। সেই নোটসটা তোমরা নিতে চাইলে, যাদের প্রয়োজন, তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারে নোটসের ব্যাপারে। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটসটা রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকে প্রথমে রয়েছে কনসেপ্টটা বিস্তারিত আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। তো যাদের নোটসটা প্রয়োজন, নোটের সাথে তোমরা অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ পেয়ে যাবে। তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। আর যদি চাও ক্লাস করবে, ক্লাসও করতে পারো। তো ক্লাস করতে চাইলেও তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। সো 19 নম্বরে রয়েছে, বিদেশি ভাষা জানতে ও ভাষাকে শুদ্ধভাবে শিখতে ব্যাকরণ প্রয়োজনীয় নয়, কেবল যে নাকি এ ও বি উভয়। তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে প্রয়োজনীয়। বিদেশি ভাষা জানতে গেলেও ভাষাকে শুদ্ধভাবে লিখতে গেলে ব্যাকরণের প্রয়োজন হয়। সো অপশন নাম্বার এ। 20, ব্যাকরণ শেখার মূল উদ্দেশ্য কি? ব্যাকরণ শেখার মূল উদ্দেশ্যটা কি? ব্যাকরণ শেখার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী বাচন দক্ষতার উন্নয়ন, শিক্ষার্থীর যে বাচন দক্ষতাটা সেটা উন্নয়ন। সো অপশন নাম্বার এ। 21, মাধ্যমিক স্তরে শিশুদের ব্যাকরণ পাঠদানের পদ্ধতি হলো, মাধ্যমিক স্তরে শিশুদের যখন ব্যাকরণ পাঠদান করবেন সেটা পদ্ধতিটা কি? আরোহী, অবরোহী, সূত্র পদ্ধতি, কোনোটাই নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অবরোহী। নেক্সট 22, সাধারণ থেকে বিশেষের দিকে যায় কোন পদ্ধতি? আরোহী, অবরোহী, বিশ্লেষণ, কোনোটিই নয়। কারেক্ট আনসার অবরোহী। 23,
ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে? যে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়টা রয়েছে যেটার উপর নজর দিতে হবে? নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ, ব্যাকরণের সূত্রগুলি শেখানো, ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া, না কোনোটি নয়? তো কারেক্ট আনসার নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 24 নম্বরে রয়েছে ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে কোন পদ্ধতিতে? ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে আরোহী পদ্ধতিতে। অপশন নাম্বার এ আরোহী পদ্ধতিতে। 25 নম্বর প্রথমে উদাহরণ পরে সূত্র বিশ্লেষণ করা হয় আরোহী পদ্ধতিতে। যে আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ পরে সূত্রটা বিশ্লেষণ করা হয়। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। বিশেষ থেকে সাধারণের দিকে যায় কোন পদ্ধতিতে? বিশেষ থেকে সাধারণের দিকে যায় আরোহী পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? আরোহী পদ্ধতিতে। অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 2 নম্বরে FCA প্রযুক্তিটি কি? FCA প্রযুক্তিটি কি? ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। অপশন নাম্বার সি। 3 নম্বর অবরোহী পদ্ধতি ছাত্রদের কাছে কঠিন, তার কারণ? অবরোহী পদ্ধতিটা তুলনামূলক ছাত্রদের কাছে কঠিন হয়, তার কারণ রয়েছে। কারণটা কি? সেই কারণটা হলো এটি ব্যাকরণ পঠন পাঠনকে আদর্শ আকর্ষণ করে না, এটি সূত্র দ্বারা ভারাক্রান্ত, এটি সূত্র অপেক্ষা উদাহরণে অধিক গুরুত্ব দেয়, না কোনোটাই নয়? কারেক্ট আনসার এটি সূত্র দ্বারা ভারাক্রান্ত। অবরোহী পদ্ধতিতে কি হয়? সূত্র দ্বারা ভারাক্রান্ত এই কারণে ছাত্রদের কাছে অনেকটাই কঠিন হয়ে যায়। এই পদ্ধতিতে প্রথমে সূত্রগুলি বিশ্লেষণ করা হয়, তারপর উদাহরণের দিকে যায়। তার জন্য ছাত্রদের কাছে এটা একটু কঠিন হয়ে থাকে। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 4 নম্বরে রয়েছে ব্যাকরণ জ্ঞানের জন্য প্রয়োজন। ব্যাকরণ জ্ঞানের জন্য কি প্রয়োজন? শিক্ষার্থীর ধারণ ক্ষমতা, বাস্তব প্রয়োগের উপযোগিতা, সূত্র, বিষয়বস্তু গ্রহণ করার ক্ষমতা, নাকি সবগুলি? কারেক্ট আনসার উপরেই সবগুলো। অপশন নাম্বার ডি, ব্যাকরণ জ্ঞানের জন্য এই সবগুলো প্রয়োজন হয়। নেক্সট রয়েছে 5 নম্বরে অবরোহী পদ্ধতিতে। অবরোহী পদ্ধতিতে কি হয়? যে আগে উদাহরণ পরে সূত্র, নাকি শুধুই সূত্র, না আগে সূত্র তারপর উদাহরণ, কোনটা? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসার হবে আগে সূত্র পরে উদাহরণ। অবরোহী পদ্ধতিতে আগে সূত্রটা দেওয়া হয়, বিশ্লেষণ করা হয়, তারপর উদাহরণের দিকে যাওয়া হয়। সো অপশন নাম্বার সি। 6 নম্বর আরোহী পদ্ধতিতে। আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি এক্সাক্ট অপোজিট হবে। এটার মধ্যে কি হয়? এটার মধ্যে প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপর সূত্রগুলি আলোচনা করা হয়। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। প্রথমে উদাহরণ, তারপর কি হয়? তারপর সূত্রের দিকে যাবে। নেক্সট রয়েছে 7 নম্বরে সূত্র পদ্ধতিতে। সূত্র পদ্ধতিতে আগে সূত্র ব্যাখ্যা করে পরে উদাহরণ দেওয়া হয়, সূত্র ব্যাখ্যা করা হয়, সূত্র ও উদাহরণ মুখস্থ করানো হয়, নাকি কোনোটাই নয়? তো কারেক্ট আনসার হবে সূত্র ও উদাহরণ মুখস্থ করানো হয়। সূত্র পদ্ধতিতে সূত্র ও উদাহরণ মুখস্থ করানো হয়। ওকে। অবরোহী পদ্ধতিতে কি হয়? আগে সূত্র তারপর উদাহরণ। আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ তারপর সূত্র। আর সূত্র পদ্ধতিতে সূত্র ও উদাহরণ দুটি কি করানো হয়? মুখস্থ করানো হয়। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 8 নম্বর শ্রেণীকক্ষে পাঠদানের সময় যে বিষয়টি জানা বাঞ্ছনীয় তা হলো সকল শিক্ষার্থীদের পৃথক সত্তা সম্পর্কে জানা, সর্বজন কার্য পড়বার রীতি গ্রহণ করা, মুক্ত মনের শ্রেণীকক্ষ সৃজন, নাকি সবগুলো? তো কারেক্ট আনসারটা কি হবে? সবগুলি। অপশন নাম্বার ডি। 9 নম্বরে রয়েছে ভাষা শিক্ষার সমস্যা হলো। ভাষা শিক্ষার সমস্যা রয়েছে, সেই সমস্যাটা কি? ভাষা শিক্ষার যে সমস্যা সেটা হলো এ এবং বি উভয় কি রয়েছে? শিক্ষকের বক্তব্য অসম্পূর্ণ থাকা, পরিবেশন ভঙ্গি ত্রুটিপূর্ণ হলে। যে শিক্ষকের বক্তব্য যদি অসম্পূর্ণ থাকে এবং পরিবেশ ভঙ্গির মধ্যে কিছু ত্রুটিপূর্ণ থাকলেও সেই ক্ষেত্রেও ভাষা শিক্ষার ক্ষেত্রে কিছু প্রবলেম হয়ে থাকে। তার জন্য হবে অপশন নাম্বার সি, এ এবং বি উভয়ই। 10 নম্বর ভাষা শিক্ষার চ্যালেঞ্জের ক্ষেত্রে শিক্ষার্থীদের ত্রুটি হলো। যে ভাষা শিক্ষার চ্যালেঞ্জের ক্ষেত্রে শিক্ষার্থীদের ত্রুটি কি? তোতলামো, ভুল উচ্চারণ, বিড়বিড় করা, সবগুলো। তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার তুতলামো। অপশন নাম্বার এ তুতলামো। 11 নম্বর শিক্ষকদের মধ্যে অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায় না, মাঝে মাঝে লক্ষ্য করা যায় না, সবগুলি সঠিক হবে। তো কারেক্ট আনসার কি হবে? মাঝে মাঝে লক্ষ্য করা যায়। শিক্ষকদের মধ্যে যে অসামঞ্জস্যতা রয়েছে সেটা মাঝে মাঝে লক্ষ্য করা যায়। অপশন নাম্বার সি। 12 নম্বর সকল সমবয়সী শিশুদের বুদ্ধাঙ্ক সমান। যে সকল সমবয়সী শিশুদের বুদ্ধাঙ্ক সেটা কি সমান, নাকি সমান না, বা হতেও পারে নাও হতে পারে, কোনোটাই নয়? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে হয় না। সকল সমবয়সী শিশুদের বুদ্ধাঙ্ক সমান হয় না। অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 13 নম্বর ভাষা শেখানোর মাধ্যম কয়টি? যে ভাষা শেখার কিছু মাধ্যম রয়েছে, সেই মাধ্যমগুলি কয়টি? 2টি। অপশন নাম্বার বি 2টি। 14 ভাষা আয়ত্তের গ্রহণ ক্ষমতাগুলি হলো। ভাষা আয়ত্তের গ্রহণ ক্ষমতা কোনগুলি? গ্রহণ ক্ষমতা হলো শ্রবণ ও পঠন। কি হবে? শ্রবণ ও পঠন হলো ভাষা আয়ত্তের গ্রহণ ক্ষমতা। ওকে, এগুলি কি করে? গ্রহণ করা হয়। শ্রবণ ও পঠন, শ্রবণ পঠন কথন লিখন, এগুলি কি? এগুলি অলরেডি কনসেপ্ট ক্লাসের মধ্যে ডিটেলসে আলোচনা অলরেডি করেছি। তো ভাষা আয়ত্তের গ্রহণ ক্ষমতা হবে শ্রবণ ও পঠন, অর্থাৎ লিসেনিং অ্যান্ড রিডিং। নেক্সট 15 ভাষা আয়ত্তে প্রকাশের ক্ষমতা। প্রকাশ করার ক্ষমতা কোনটা? শ্রবণ, কথন, লিখন, না সি ও ডি উভয়? তো এখানে হবে কথন ও লিখন। কথন ও লিখন, অর্থাৎ অপশন নাম্বার ডি, সি ও ডি উভয়। অপশন নাম্বার ডি। ভাষা আয়ত্তে যদি বলা হয় গ্রহণ তাহলে কি হবে? শ্রবণ ও পঠন। আর যদি বলা হয় প্রকাশ মানে এক্সপ্রেস করা হবে তখন কথন ও লেখন। ওকে, অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার।
16 নম্বরে রয়েছে কিভাবে শ্রবণ করা যায়, একতরফা শোনা, বাক্য বিনিময়ের মাধ্যমে শোনা, এ ও বি উভয় নাকি উপরে কোনোটি নয়। তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি, এ ও বি উভয়। কিভাবে শ্রবণ করা যায়, একতরফা শোনা যায়, বাক্য বিনিময়ের মাধ্যমেও শোনা যায়, তার জন্য কি হবে এ ও বি উভয়, অপশন নাম্বার সি। কথনে পরিস্থিতি কী রকম, কথনে পরিস্থিতি কী রকম, বিনিময় ভিত্তিক, আংশিক বিনিময় ভিত্তিক, একতরফা, অর্থাৎ ওপরে সবগুলি হবে, এটা কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি। এই সবগুলি হলো কথনে পরিস্থিতি। কথনে পরিস্থিতিগুলি কি সেগুলো অলরেডি কনসেপ্ট ক্লাসে ডিসকাস করেছি, যারা কনসেপ্ট ক্লাসটা দেখেছো তোমরা জানো বিনিময় ভিত্তিকটা কি, আংশিক বিনিময় ভিত্তিক কি, একতরফা কি, এগুলি কি, সেই পরিস্থিতিগুলি কি কি তোমরা অলরেডি জানো। যারা কনসেপ্ট ক্লাস দেখোনি তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা আগে কনসেপ্ট ক্লাসগুলি দেখো, তারপরে প্র্যাকটিস সেটগুলো দেখো, তাহলে তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে, অনেকটাই প্র্যাকটিস সেটগুলি ইজি লাগবে। তার জন্য বারবার বলছি আগে কনসেপ্ট ক্লাসটা দেখে নাও। সো এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। এই সবগুলি হলো কথনের পরিস্থিতি। ওকে, নেক্সট রয়েছে 18 নম্বর। 18 নম্বরে রয়েছে শিশুকে কানে শোনার ব্যাপারে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে বাল্যকালে, কৈশোরকালে, শৈশবকালে, উপরে কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসারটা হবে শৈশবকালে। শিশুকে কানে শোনার ব্যাপারে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে শৈশবকালে, অপশন নাম্বার সি। 19, প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে পড়ে, যে প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে পড়ে বাধ্যতামূলক শ্রবণ, সকর্ণে শ্রবণ, মনোসংযোগ সহকারী শ্রবণ, ওপরে কোনোটিই নয়। কারেক্ট অ্যান্সারটা হবে সকর্ণে শ্রবণ, সকর্ণে শ্রবণ, নিজের কানে শোনা। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে 20 নম্বরে, শ্রবণ অধিকতর কার্যকারী হয় যদি বক্তা শ্রোতার কাছে সুন্দরভাবে উপস্থাপন করে, শ্রোতা বক্তার কাছে সুন্দরভাবে উপস্থাপন করে, এ এবং সি উভয় নাকি উভয় কোনোটিই নয়। তো এখানে কারেক্ট আনসারটা কোনটা হবে, কারেক্ট আনসার হবে বক্তা শ্রোতার কাছে সুন্দরভাবে উপস্থাপন করে। বক্তাই তো উপস্থাপন করবে, কার কাছে করবে, শ্রোতার কাছে করবে। বক্তা যদি সুন্দরভাবে উপস্থাপন করে তবে তো শ্রোতা কি ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে, সুন্দর করে শুনতে পারবে, ভালো করে বুঝতে পারবে, তাহলেই তো কি হবে, শ্রবণটা অধিকতর কার্যকারী হবে। তো বক্তা শ্রোতার কাছে সুন্দরভাবে উপস্থাপন করে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। ওকে, অল্প বয়স্ক ছেলেমেয়েরা জীবন সম্পর্কে ইতিবাচক হয়, নেতিবাচক হয়, কোনো কিছুই হয় না, না উপরে কোনোটিই নয়। তো এখানে কারেক্ট আনসার হবে ইতিবাচক হয়। অল্প বয়স্ক ছেলেমেয়েরা জীবন সম্পর্কে ইতিবাচক হয়। সো অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 2, কার্যকারী শ্রবণের শর্ত হলো, কার্যকারী শ্রবণের শর্ত কি, কার্যকারী শ্রবণের শর্ত বাধ্যতামূলক শ্রবণ, স্বতঃস্ফূর্ত শ্রবণ, উৎসাহ বাঞ্ছকতা, না উপরে কোনোটি নয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে, এখানে ডিফারেন্ট কারেক্ট আনসার হবে, একটা হয় স্বতঃস্ফূর্ত শ্রবণ, একটা উৎসাহ বাঞ্ছকতা। অর্থাৎ এখানে আমি যদি আরেকটা অ্যাড করে দিই, এ বি এবং সি উভয় হবে, এগুলি হলো কার্যকারী শ্রবণের শর্ত। ওকে, সো অপশন নাম্বার বি ও সি হবে এটা। ওকে, নেক্সট রয়েছে 3 নম্বর, গুড রাইটিং ফলোস ফ্রম কারেক্ট স্পিকিং। এই কথা কে বলেছেন, যে গুড রাইটিং ফলোস ফ্রম কারেক্ট স্পিকিং, কথাটি বলেছেন রুশো, অপশন নাম্বার সি। 4 নম্বর, কথা বলার দক্ষতা অর্জন নিচের কোনটি দ্বারা বোঝানো না, যে কথা বলার যে দক্ষতা রয়েছে এখান থেকে কথা বলার দক্ষতা অর্জনটা নিচের কোনটি দ্বারা বোঝায় না, অস্পষ্ট উচ্চারণ, অপশন নাম্বার সি, অস্পষ্ট উচ্চারণ। নেক্সট রয়েছে 5 নম্বর, শিশুর যে বয়সকালকে শিক্ষাবিদরা শিক্ষা প্রস্তুতিকাল হিসাবে বলেছেন, যে শিশুর কোন বয়সকালকে শিক্ষাবিদরা শিক্ষার প্রস্তুতিকাল হিসাবে বলেছেন। তো কারেক্ট অ্যান্সারটা কি হবে, কারেক্ট অ্যান্সারটা হবে 2 থেকে 5 বছর, 2 থেকে 5 বছর, অপশন নাম্বার সি। 6 নম্বরে রয়েছে শিশু দু একটি অসংলগ্ন ধ্বনি উচ্চারণ করতে শেখে কত মাসে, যে শিশুর কত বয়সকালটা থাকে যে সময় শিশু দু একটি অসংলগ্ন ধ্বনি উচ্চারণ করতে শেখে। কারেক্ট অ্যান্সার হবে 9 থেকে 10 মাস। 9 থেকে 10 মাস যখন একটা শিশুর বয়সটা হয় তখন দু একটি অসংলগ্ন ধ্বনি উচ্চারণ করতে শেখে। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে 7 নম্বর, শিশু 2 পদ বিশিষ্ট বাক্যের সাহায্যে নিজের প্রয়োজনের কথা ব্যক্ত করতে পারে। শিশু কি করে, শিশু 2 পদ বিশিষ্ট বাক্যের সাহায্যে নিজেদের প্রয়োজনে কথা ব্যক্ত করতে পারে কত বছর বয়সে। কারেক্ট অ্যান্সার 2 থেকে 5 বছর বয়সে, অপশন নাম্বার এ, 2 থেকে 5 বছর বয়সে। 8 নম্বর, ভালোভাবে কথা বলতে পারবে পূর্ব শর্ত, যে ভালোভাবে কথা বলতে পারা পূর্ব শর্ত রয়েছে, সেই পূর্ব শর্তটা কি। তো কারেক্ট অ্যান্সার হবে ভালোভাবে শুনতে হবে, যে একজন ভালো স্পিকার হতে গেলে সর্বপ্রথম ভালো লিসেনার হতে হবে। ভালোভাবে কথা বলতে গেলে তার আগে শর্ত হলো ভালোভাবে শুনতে হবে, যদি ভালোভাবে শোনে তারপরে তো সে ভালোভাবে বলতে পারবে। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট অ্যান্সার। 9 নম্বর, বাকযন্ত্রের মধ্যে পড়ে, এখান থেকে কোনটা বাকযন্ত্রের মধ্যে পড়ে, দাঁত, চোখ, নাক, উপরে কোনোটি নয়। কারেক্ট অ্যান্সার হবে দাঁত, অপশন নাম্বার এ দাঁত। 10 নম্বর, শিক্ষার্থীদের রস চেতনা জাগরিত হয়, শিক্ষার্থীদের রস চেতনা জাগরিত হয় কিসের মাধ্যমে, কবিতা পাঠে, গদ্য পাঠে, গল্প পাঠে, না উপরে কোনোটিই নয়। কবিতা পাঠে, কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে রস চেতনা জাগরিত হয়। অপশন নাম্বার এ। 11 নম্বরে রয়েছে কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিশেষণ করে তার অন্তর্নিহিত অর্থ পাওয়া যায়, যে কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত, তার যে ইনার মিনিংটা সেটা পাওয়া যায় কিসের মাধ্যমে, বিস্তৃত পাঠে, সাধনা পাঠ, চর্বণা পাঠ, না উপরে কোনোটি নয়, এটা হবে চর্বণা পাঠ।
চর্বণা পাঠ। এখন চর্বণা পাঠ কী বা সাধনা পাঠ কী এগুলি অলরেডি আমি কনসেপ্ট ক্লাসে ডিসকাস করেছি। যারা কনসেপ্ট ক্লাস দেখোনি তোমরা আগে সেই ক্লাসগুলি দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের জন্য এই এমসিকিউসগুলো প্র্যাকটিস করতে অনেকটাই ইজি হবে। এনিওয়ে এর যে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, চর্বণা পাঠে। 12 নম্বর, বিস্তৃত পাঠের উদ্দেশ্য। বিস্তৃত পাঠের উদ্দেশ্যটা কি? বিস্তৃত পাঠের উদ্দেশ্য হলো কোনো গল্প বা উপন্যাস পড়ে তার কাহিনী সম্পর্কে অবহিত হওয়া। যে কোনো একটা গল্প বা উপন্যাস পড়া হলো, তার যে কাহিনীটা কি সেই কাহিনী সম্পর্কে অবহিত হওয়াই হলো বিস্তৃত পাঠের উদ্দেশ্য। 13, আমাদের চিত্তে প্রসার ঘটে। আমাদের চিত্তে প্রসার ঘটে কিসের মাধ্যমে? সাহিত্য ও কাব্য পাঠের মাধ্যমে। সাহিত্য ও কাব্য পাঠের মাধ্যমে আমাদের চিত্তের প্রসার ঘটে। অপশন নাম্বার সি। 14 নম্বরে রয়েছে অশিক্ষিত ব্যক্তিরা দৈনন্দিন জীবনে ভাষা ব্যবহারের মাধ্যমে বেশ কিছুটা দক্ষতা অর্জন করতে পারে। যে অশিক্ষিত ব্যক্তিরা কি করতে পারে? দৈনন্দিন জীবনে ভাষা ব্যবহারের মাধ্যমে বেশ কিছুটা দক্ষতা অর্জন করতে পারে। পঠনের সাহায্যে ভাষা অর্থ বোঝে, কানে শুনে ভাষার অর্থ বোঝে, লিখে মনের ভাব প্রকাশ করে, উপরে কোনোটিই নয়। কারেক্ট অ্যান্সার হবে কানে শুনে ভাষার অর্থ বুঝতে পারে। যে কানে শুনে ভাষার যে অর্থটা সেটা বুঝতে পারে। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট রয়েছে 15 নাম্বার, আগ্রহীর সঙ্গে সম্পর্কযুক্ত কোনটা? মনোযোগ। আগ্রহীর সঙ্গে সম্পর্কযুক্ত মনোযোগ। অপশন নাম্বার এ। আগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত হলো মনোযোগ। 16, ভাষারূপ। ভাষারূপ কয়টি? যে একটি, দুইটি, তিনটি, কয়টি? ভাষারূপ হলো দুইটি। অপশন নাম্বার বি, দুইটি। ওকে, সো তোমরা যদি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে নোটস নিতে চাও, কারো নোটসের প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাদের এখান থেকে নোটস নিতে পারো। তোমাদের যেটা প্রয়োজন সেটা নিতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অল সাবজেক্টে সিলেবাসের অ্যাকর্ডিং। খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা রেডি করা আছে। টপিক ওয়াইজ রয়েছে, প্রতিটা টপিকেরই প্রথমে কনসেপ্টটা বিস্তারিত আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস, তার সাথে থাকছে অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ, আর ক্লাস করারও সুবিধা রয়েছে। তো তোমাদের যেটা প্রয়োজন তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, বাকি ডিটেলসটা আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই, তারপর এক এক করে বাকি ডিটেলসও আমি ক্লিয়ার করে দেবো। এনিওয়ে নেক্সট রয়েছে 17 নম্বর। 17 নম্বরে রয়েছে পঠনকে দেখাদনির উৎপাদন অর্থ উপলব্ধি মিলিত প্রক্রিয়া বলেছেন। এই যে কথাটা, এটা কে বলেছেন? এটা বলেছেন ডক্টর মাইকেল ওয়েস্ট। অপশন নাম্বার বি। 18, সক্রিয়তা ভিত্তক শিক্ষা প্রদীপনের উদাহরণ হলো। যে সক্রিয়তা ভিত্তক শিক্ষা প্রদীপনের উদাহরণ কোনটা এখান থেকে? শিক্ষকমূলক ভ্রমণ। শিক্ষকমূলক ভ্রমণ। অপশন নাম্বার সি। 19, আমাদের কমপক্ষে কয়টি ভাষা জানা দরকার? আমাদের কমপক্ষে 3টি ভাষা জানা দরকার। অপশন নাম্বার বি, 3টি ভাষা জানা দরকার। 20, EDUSAT। ওকে, তো এটার যে ফুল ফর্মটা সেটা কি? সেটা হলো এই যে এডুকেশনাল স্যাটেলাইট। কি? ইডিইউ এডুকেশন, এসএটি হলো স্যাটেলাইট, এডুকেশনাল স্যাটেলাইট। 21, ক্রীড়া প্রতিক্রিয়ার ধর্মী বহুদের মাধ্যম হলো। ক্রিয়া প্রতিক্রিয়ার যে ধর্মী যে বহুদের মাধ্যম হলো কম্পিউটার। কি? কম্পিউটার। অপশন নাম্বার সি, কম্পিউটার। 22, পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কি হবে? যে পাঠ্যপুস্তক নির্বাচনের যে ভিত্তিটা, সেই মূল ভিত্তিটা কি হবে? সেই মূল ভিত্তিটা হলো পুস্তকের যে মানটা, পুস্তকের মানটা। অপশন নাম্বার সি, মান। নেক্সট 23, শিক্ষার্থীদের রস চেতনা জাগরিত হয় কিসের মাধ্যমে? কবিতা পাঠের মাধ্যমে। কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কি হয়? রস চেতনা জাগরিত হয়। 24, প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে তার অন্তর্নিহিত অর্থ পাওয়া যায় কিসের মাধ্যমে? চর্বণা পাঠের মাধ্যমে। অপশন নাম্বার সি। 25, বিস্তীর্ণ পাঠের উদ্দেশ্য। বিস্তীর্ণ পাঠের উদ্দেশ্য হলো কোনো গল্প বা উপন্যাস পড়ে তার কাহিনী সম্পর্কে অবহিত হওয়া। অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। আমাদের চিত্তের প্রসার ঘটে কিসের মাধ্যমে? সাহিত্য ও কাব্য পাঠের মাধ্যমে। অপশন নাম্বার সি, সাহিত্য ও কাব্য পাঠের মাধ্যমে আমাদের চিত্তের প্রসার ঘটে। 2 নম্বর, দক্ষতা অর্জনের জন্য বিদ্যালয় কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। কথা বলে মনের ভাব প্রকাশ করার জন্য, লিখে মনের ভাব প্রকাশ করার জন্য, কানে শুনে ভাষা অর্থ বুঝতে পারার জন্য, নাকি কোনোটিই নয়? কারেক্ট অ্যান্সার হবে লিখে মনের ভাব প্রকাশ করার জন্য। যে দক্ষতা অর্জন করার জন্য বিদ্যালয় কিংবা অন্যান্য কোনো প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন এই কারণে যে লিখে মনের ভাব যাতে প্রকাশ করা যায়, সেই কারণে বিদ্যালয় কিংবা অন্যান্য কোনো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে 3 নম্বর, ভাষার রূপ হলো। ভাষার রূপ কয়টি? ভাষার রূপ হলো দুইটি। অপশন নাম্বার বি, দুইটি। 4 নম্বর, পঠনকে লেখাধ্বনি উৎপাদন অর্থ উপলব্ধির মিলিত প্রক্রিয়া বলেছেন। কথাটা কে বলেছেন? এই যে এটা কথাটা বলেছেন ডক্টর মাইকেল ওয়েস্ট। অপশন নাম্বার বি। সক্রিয়তা ভিত্তিক শিক্ষা প্রদীপনের উদাহরণ হলো টেলিভিশন, রেডিও, শিক্ষামূলক ভ্রমণ। কারেক্ট আনসার অপশন নাম্বার সি, শিক্ষামূলক ভ্রমণ। আমাদের কমপক্ষে কয়টি ভাষা জানা দরকার? আমাদের কমপক্ষে 3টি ভাষা জানা দরকার। কয়টি ভাষা? 3টি ভাষা জানা দরকার। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে EDUSAT হলো এডুকেশনাল স্যাটেলাইট। এডুকেশনাল স্যাটেলাইট। অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 8 নম্বর, ক্রিয়া প্রতিক্রিয়া ধর্মী বহুধা মাধ্যম হলো কম্পিউটার। অপশন নাম্বার সি। 9 নম্বরে রয়েছে পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কি হবে? পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি হবে পুস্তকের মান। 10 নম্বর,
LADর পূর্ণরূপটি হলো LAD পূর্ণরূপটি সেটি কি? তো এটা কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। LAD পূর্ণরূপ হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। 11 LAS এর পূর্ণরূপটি কি? এর পূর্ণরূপটি হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, অপশন নাম্বার বি। 12 নম্বরে রয়েছে ইউজির পূর্ণরূপটি কি? ইউজি পূর্ণরূপটি হলো ইউনিভার্সাল গ্রামার, ইউনিভার্সাল গ্রামার, অপশন নাম্বার এ। জিজি পূর্ণরূপটি কি? জিজি পূর্ণরূপটি হলো জেনারেটিভ গ্রামার। কি হবে? জেনারেটিভ গ্রামার। 40 নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর পরভাষা শেখাকে বলেছেন, যে রবীন্দ্রনাথ ঠাকুর পরভাষাকে শেখাকে কি বলেছেন? দুঃখ। 15 কত বছরের শিশু প্রচুর শব্দ আয়ত্ত করে? 1 বছরে, 2 বছরে, 5 বছরে, কোনোটিই নয়। তো অপশন এ করি, কারেক্ট আনসার হবে 5 বছরের, অপশন নাম্বার সি 5 বছরের। 16 নম্বরে রয়েছে কেবলমাত্র মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। এই কথাটা কে বলেছেন? নম চমস্কি। নম চমস্কি বলেছেন কেবলমাত্র মানব শিশুর অধিকার আছে, তার জন্মগত অধিকার কি? যে ভাষা শেখার, অপশন নাম্বার সি। 17 নম্বরে রয়েছে শিশুর কান্না শুরু হয় জন্মের পর, 1 বছর পর, 2 মাস পর, না কোনোটিই নয়। তো শিশুর কান্না শুরু হয় জন্মের পর থেকে, জন্মের পর থেকে শিশুর কান্না শুরু হয়ে যায়, অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 18 নম্বরে রয়েছে 2 থেকে 4 মাসের মধ্যে শুরু হয়, 1 বছর, 1 শব্দের বচন কুই কুই, বাবলিং, কোনোটিই নয়। তো কারেক্ট আনসার কুই কুই, কুই কুই, অপশন নাম্বার বি কুই কুই। 19 6 থেকে 6 মাসের মধ্যে শুরু হয় বাবলিং, তারপর রয়েছে কি 1 শব্দের বচন, দ্বি শব্দের বচন, কোনোটি নয়। কারেক্ট আনসারটা হবে বাবলিং, অপশন নাম্বার এ বাবলিং। 4 থেকে 6 মাসের মধ্যে শুরু হয় বাবলিং। 20 শিশুর 1 শব্দের বচন শুরু হয়, শিশুর 1 শব্দের বচন শুরু হয় 1 বছরে, অ্যাভারেজ 1 বছরে, অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 21 নম্বর দ্বি শব্দের বচন শুরু হয় যে এজের মধ্যে, যে দ্বি শব্দের বচন বলা শুরু করে দেয় বাচ্চারা, সেটা হলো অ্যাভারেজ 18 মাস, অপশন নাম্বার সি 18 মাসে। 22 পরিণত ভাষার দক্ষতা অর্জিত হয় 5 বছরে, 10 বছরে, 15 বছরে। আমরা বলতে পারি 10 বছরে, অপশন নাম্বার বি। 23 প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানে কোন পদ্ধতিতে বিভিন্ন বর্ণের মধ্যে ধ্বনি সামঞ্জস্য শেখানো হয়? যে প্রাথমিক স্তরে যখন ভাষা শিক্ষাদান করা হয়, ভাষা শেখানো হয়, তখন কোন পদ্ধতিতে বর্ণের মধ্যে যে বিভিন্ন ধ্বনি সামঞ্জস্য রয়েছে সেগুলি শেখানো হয়? তো কারেক্ট আনসার হবে ধ্বনি সাম্য পদ্ধতিতে। কি পদ্ধতিতে? ধ্বনি সাম্য পদ্ধতিতে। বর্ণক্রম পদ্ধতি কি, শব্দক্রম, বাক্যক্রম বা ধ্বনি সাম্য পদ্ধতি, এই পদ্ধতিগুলি কি, এগুলো কিন্তু অলরেডি কনসেপ্ট ক্লাসের মধ্যে ডিটেলসে আমি আলোচনা করেছি। যারা ক্লাসটা দেখোনি, তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা কনসেপ্ট ক্লাসটা দেখে নাও, তাহলে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এনিওয়ে, এখানে হবে ধ্বনি সাম্য পদ্ধতিতে প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানে ধ্বনি সাম্য পদ্ধতিতে বিভিন্ন বর্ণের মধ্যে ধ্বনি সামঞ্জস্য শেখানো হয়। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 24 নম্বর প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদানে প্রথমে কি শেখাতে হবে? যে প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদানের প্রথমে কি শেখাতে হবে? প্রথমেই শেখাতে হবে ভাষা, তারপর অন্য কিছু, আগে ভাষা শেখাতে হবে। সো অপশন নাম্বার বি। 25 শিখন হলো, শিখনটা কি? অনুশীলন সাপেক্ষ, অনুশীলন নিরপেক্ষ, তারপরে হচ্ছে উপরে দুটোই, কোনোটিই নয়। কারেক্ট আনসার হবে অনুশীলন সাপেক্ষ, অপশন নাম্বার এ অনুশীলন সাপেক্ষ। শিখন হলো অনুশীলন সাপেক্ষ। শিখনে কয়টি স্তর? শিখনে কয়টি স্তর আছে? শিখনে 4টি স্তর। কয়টি স্তর? 4টি স্তর। 2 নম্বর দক্ষতা অর্জনের জন্য বিদ্যালয় কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ, যে দক্ষতা অর্জনের জন্য বিদ্যালয় কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ কিসের মাধ্যমে হয়? সেটা হয় লিখে মনের ভাব প্রকাশ করার জন্য। কিসের জন্য হয়? লিখে মনের ভাব প্রকাশ করার জন্য বিদ্যালয় কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 3 নম্বরে বয়স্করা যখন শিশুদের সঙ্গে কথা বলে তা ভাষা শেখার কতটা সাহায্য করে? অনেক সময় দেখবে বড়রা কি করে, মা বাবা বা ফ্যামিলি অন্য কেউ শিশুদের সাথে খুব আদলে কথা বলছে, বেশি আদরে, একটা কথা আছে না, বেশি আদরে বিগড়ে যায়। তো কি করছে, মানে খুব আদলে আদলে কথা বলছে, তাতে শিশুদের সঙ্গে সেভাবে কথা বললে তা ভাষা শেখার ক্ষেত্রে কতটা সাহায্য হয়? তো এটা খুব বেশি বরং ক্ষতি হয়, কোনোটি নয়। তো কারেক্ট আনসার হবে বরং ক্ষতি হয়। যখন বড়রা শিশুদের সাথে বেশি আদলে কথা বলে তখন সেটা তাদের সাহায্য করে না ভাষা শেখার ক্ষেত্রে, উল্টা সেটা ক্ষতি হয়, বরং ক্ষতি করে। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে 4 নাম্বার শিশুদের উচ্চারণ ছন্দ জ্যোতি চিহ্ন শেখাতে হবে কিসের মাধ্যমে? শিশুদের উচ্চারণ ছন্দ জ্যোতি চিহ্ন শেখাতে হবে আবৃত্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? আবৃত্তির মাধ্যমে। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বরে রয়েছে গ্রহণ ক্ষমতা হলো একটি অবচেতন প্রক্রিয়া, সচেতন প্রক্রিয়া, অভ্যাসের প্রক্রিয়া, কোনোটি নয়। অবচেতন প্রক্রিয়া। গ্রহণ ক্ষমতা হলো একটি অবচেতন প্রক্রিয়া। অপশন নাম্বার এ। 6 নাম্বার ভাষা শিক্ষার স্তরগুলি হলো, ভাষা শিক্ষার যে স্তরগুলি রয়েছে সেই স্তরগুলি কি কি? প্রাক প্রাথমিক স্তর, নিম্ন মাধ্যমিক স্তর, অর্থাৎ উপরে সবগুলি হলো ভাষা শিক্ষার স্তর। অপশন নাম্বার ডি। 7 নম্বরে রয়েছে যে পদ্ধতিতে শিশুকে একের পর এক বর্ণ শিক্ষা দেওয়া হয় তাকে কি বলে? যে পদ্ধতি, একটা পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির মাধ্যমে শিশুকে কি করা হয়? একের পর এক বর্ণ শিক্ষা দেওয়া হয়, সেই পদ্ধতিটাকে কি বলে? বর্ণক্রম পদ্ধতি। কি পদ্ধতি? বর্ণক্রম পদ্ধতি বলে।
ওকে, এখন বর্ণক্রম পদ্ধতি কি, শব্দক্রম, বাক্যক্রম, এগুলি কি, এইগুলি কিন্তু অলরেডি আমি ডিসকাস করেছি কনসেপ্ট ক্লাসের মধ্যে। তার জন্যই আমি প্রথমেই বলেছি আগে কনসেপ্ট ক্লাসগুলো দেখো, তারপরে এসে প্র্যাকটিস সেটগুলো দেখো, তাহলে তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। ওকে, তো যে পদ্ধতিতে শিশুকে একের পর এক বর্ণ শিক্ষা দেওয়া হয় তাকে বর্ণক্রম পদ্ধতি বলা হয়। ওকে, আর তাছাড়া তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে, খুবই সুন্দর, খুবই সিস্টেমেটিক ওয়াইজ আপডেটেড নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2 এবং এসটিজিটি সিলেবাসের অ্যাকর্ডিং অল সাবজেক্টের নোটস অ্যাভেলেবেল রয়েছে। যাদের সেই নোটসগুলি, সেই হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো নোটসের ব্যাপারে। তবে যে নোটসে নাও না কেন, এটার সাথে তোমরা অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ পেয়ে যাবে। তোমরা মক টেস্ট দিতে চাও, তোমরা নোটস নিতে চাও, কিংবা ক্লাস করতে চাও, তাহলে কি করতে পারো, এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। নেক্সট যেটা রয়েছে 8 নম্বর, যে পদ্ধতিতে শিশুর পরিচিত শব্দ দিয়ে ছোট ছোট বাক্য গঠন করার কৌশল শেখানো হয় তাকে কোন পদ্ধতি বলা হয়? যে একটা পদ্ধতির মাধ্যমে কি করা হয়, শিশুরা অলরেডি সেই শব্দগুলি জানে, যেই পরিচিত শব্দগুলি রয়েছে, এই পরিচিত শব্দগুলির মাধ্যমে ছোট ছোট বাক্য গঠন করা, তার যে কৌশলটা শেখানো হয় তাকে কোন যে কৌশল বা কোন পদ্ধতি বলা হয়, এটাকে বলা হয় বাক্যক্রম পদ্ধতি। কি পদ্ধতি? বাক্যক্রম পদ্ধতি। অপশন নাম্বার সি, বাক্যক্রম পদ্ধতি। 9 নম্বর, শিশুদের ছড়া আবৃত্তি করার মাধ্যমে শিক্ষা দেওয়া হয় তাকে কোন পদ্ধতি বলা হয়? আবৃত্তি পদ্ধতি। ছড়া আবৃত্তি করার মাধ্যমে যে শিক্ষা দেওয়া হয় তাকে বলা হয় আবৃত্তি পদ্ধতি। 10 নম্বর, অতি শৈশবে শিশুরা কান্না করার মাধ্যমে ভাব প্রকাশ করে কোন স্তরে? প্রাক প্রাথমিক, প্রাথমিক, নিম্ন মাধ্যমিক স্তরে কোনোটি নয়, সেটা হবে প্রাক প্রাথমিক স্তরে। অপশন নাম্বার এ। 11 নম্বর, বর্ণক্রম, শব্দক্রম, বাক্যক্রম, দেখা ও বলা পদ্ধতি, আবৃত্তি ইত্যাদি পদ্ধতি শেখানো হয় কোন স্তরে? কোন স্তরে শেখানো হয়? প্রাথমিক স্তরে। প্রাথমিক স্তরে। অপশন নাম্বার বি, প্রাথমিক স্তরে। নেক্সট রয়েছে 12 নম্বর, মোরগ দিয়ে গবেষণা করেন। মোরগ দিয়ে গবেষণা করেন কে করেন? কোহলার। কোহলার মোরগ দিয়ে গবেষণা করেন। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 13 নম্বর, অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন। অনুবর্তন তথ্যের প্রবর্তক হলেন প্যাভলভ। অপশন নাম্বার এ, প্যাভলভ। 14, ফিল্ড থিওরি প্রবর্তক হলেন। ফিল্ড থিওরি প্রবর্তক কে? ফিল্ড থিওরি প্রবর্তক হলেন কাটলিয়ন। অপশন নাম্বার এ, কাটলিয়ন। 15 নম্বরে রয়েছে শিক্ষাক্ষেত্রে পাঠক্রম কাদের অনুযায়ী হবে? শিক্ষাক্ষেত্রে যে পাঠক্রম রয়েছে সেটা কাদের অনুযায়ী হবে? সেটা শিক্ষার্থীদের অনুযায়ী হবে। কাদের অনুযায়ী? শিক্ষার্থীদের অনুযায়ী। 16 নম্বর, সঠিকটি লিখো। এখান থেকে কোনটা সঠিক হবে? এখান থেকে যেটা সঠিক হবে সেটা হলো মূর্ত থেকে বিমূর্ত। মূর্ত থেকে বিমূর্ত। 17, সঠিকটি লিখো। তো এখান থেকে কোনটা সঠিক হবে? তো এখান থেকে যেটা সঠিক হবে সেটা হলো জানা থেকে অজানা। অপশন নাম্বার ডি, জানা থেকে অজানা। সঠিকটি লিখো। তো এখান থেকে কোনটা সঠিক হবে? তো এখান থেকে যেটা সঠিক হবে সেটা হলো বিশ্লেষণ থেকে সংশ্লেষণ। বিশ্লেষণ থেকে সংশ্লেষণ। নেক্সট 19 নম্বর, প্রচেষ্টা ও ভুলে তথ্যটি দিয়েছিল। প্রচেষ্টা ও ভুলে তথ্যটি কে দিয়েছিল? থর্নডাইক। অপশন নাম্বার বি, থর্নডাইক। 20, নিচের কোনটি বা কোনগুলি শিক্ষা সহায়ক উপকরণ? নিচে এখান থেকে কোনটা বা কোনগুলি শিক্ষা সহায়ক উপকরণ? চার্ট, মডেল, প্রজেক্টর, এই সবগুলি হলো শিক্ষা সহায়ক উপকরণ। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 21, বর্তমান শিক্ষাদান পদ্ধতি হলো, বর্তমান শিক্ষাদান যে পদ্ধতিটা রয়েছে সেটা কি নির্ভর? সেটা মনোবিজ্ঞান নির্ভর। অপশন নাম্বার এ, মনোবিজ্ঞান নির্ভর। 22 নম্বরে রয়েছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী হলো, সহপাঠ্যক্রমিক কার্যাবলী হলো যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে, যা পাঠের উৎকর্ষ বাড়ায় ও সহায়তা দান করে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 23 নম্বর, শিক্ষাদানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ। শিক্ষাদানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণটা কি? বিষয়ের গভীরতা। বিষয়ের গভীরতা জানা হলো শিক্ষাদানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। কুকুরের লালাক্ষরণের সমীক্ষা যিনি করেছেন তিনি হলেন, যে কুকুরের লালা সংরক্ষণে লালাক্ষরণের যে সমীক্ষাটা যিনি করেছেন তিনি কি? তিনি হলেন প্যাভলভ। তিনি হলেন প্যাভলভ। অপশন নাম্বার বি। নেক্সট 2 নম্বর, কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদান হলো। কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদানটা কি? কর্মের মাধ্যমে অভিজ্ঞতা লাভ, পড়ার মাধ্যমে অভিজ্ঞতা লাভ, উপরে দুটোই না উপরে কোনোটিই নয়। এটা হবে কর্মের মাধ্যমে অভিজ্ঞতা লাভ। কর্ম সম্পাদনের মাধ্যমে যে শিক্ষাদানটা সেটা হলো যে কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে যে অভিজ্ঞতাটা লাভ করা হয় সেটা। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 3 নম্বর, শিখন বিষয় গুরুত্বপূর্ণ হলো। শিখন বিষয় যে গুরুত্বপূর্ণ সেটা কি? উদ্দীপনা ও উদ্দীপক, জ্ঞান ও কর্ম, উদ্দীপক ও প্রতিক্রিয়া, না কোনোটিই নয়। কারেক্ট আনসার উদ্দীপক ও প্রতিক্রিয়া। শিখন বিষয় গুরুত্বপূর্ণ হলো উদ্দীপক ও প্রতিক্রিয়া। অপশন নাম্বার সি, খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট রয়েছে 4 নাম্বার, নিচের কোনটি সঠিক নয়? নিচের এখান থেকে কোনটা সঠিক নয়? কি কি রয়েছে? জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত, অংশ থেকে সমগ্র। তো আমরা জানি জানা থেকে অজানা এটা একদমই সঠিক। মূর্ত থেকে বিমূর্ত এটাও সঠিক, কিন্তু যে অংশ থেকে সমগ্র হয় না, আমাদের কি করতে লাগে? সমগ্র থেকে অংশতে যেতে লাগে। তার জন্য এখানে কোনটা সঠিক নয়? অপশন নাম্বার সি, সঠিক নয়। কারণ কোশ্চেনই বলা হয়েছে এখান থেকে কোনটা সঠিক নয়। সো অপশন নাম্বার সি হবে অংশ থেকে সমগ্র, এইটা সঠিক নয়। আর সঠিক কি হবে? সঠিকটা হবে সমগ্র থেকে অংশ। 5 নাম্বার,
শিশু একটি দুটি অসংলগ্ন ধ্বনি উচ্চারণ করতে শেখে কত বয়সে? তার কোন বয়সকালে শিশু কী করে একটি যে অসংলগ্ন ধ্বনি রয়েছে সেগুলো উচ্চারণ করতে শেখে? সেটা হবে 9 থেকে 10 মাস। একটা শিশু যখন 9 থেকে 10 মাস তার বয়সটা থাকে তখন সে 1-2টি অসংলগ্ন ধ্বনি উচ্চারণ করতে শেখে। সো অপশন নম্বর বি। নেক্সট রয়েছে 6 নাম্বার, ভালোভাবে কথা বলতে পারার পূর্ব শর্ত, যে ভালোভাবে কথা বলতে পারে একজন ভালো একজন স্পিকার হতে গেলে তার একটা কন্ডিশন রয়েছে, পূর্ব শর্ত রয়েছে। সেই শর্তটা বা কন্ডিশনটা কী? সেটা হলো ভালো বলতে শেখা, ভালো পড়তে শেখা, ভালো শুনতে শেখা, না কোনোটিই নয়। সেটা হবে ভালো শুনতে শেখা। যে ভালো একজন স্পিকার হতে গেলে সর্বপ্রথম কী হতে লাগবে? ভালো একজন লিসেনার হতে লাগবে। আমরা যদি ভালোভাবে শুনি তারপরেই তো আমরা ভালোভাবে কথা বলতে পারবো। এখন ধরো একটা ছোট বাচ্চা, আমরা যখন বাচ্চা ছিলাম আমরা মাতৃভাষাটা কী করেছি? অর্জন করেছি, অ্যাকোয়ার করেছি। তো আমরা কী করেছি? মা-বাবা বা ভাই-বোন বা অন্যান্য ফ্যামিলি মেম্বার, আমাদের আশেপাশের লোকজন থেকে আমরা সেগুলোকে শুনেছি। শুনে সেগুলো আমি অর্জন করেছি। তারপর আস্তে, আস্তে কথা বলতে শিখেছি। তো একজন ভালোভাবে কথা বলতে, ভালো একজন স্পিকার হতে গেলে সর্বপ্রথম একটা কন্ডিশন হলো ভালো শুনতে শেখা, ভালোভাবে শুনতে হবে। একজন ভালো লিসেনার হতে লাগবে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ভালো শুনতে শেখা। 7 নম্বর, শিশুকে কানে শোনার ব্যাপারে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে কোন সময়ে? যে শিশুকে কানে শোনার যে ব্যাপারটা রয়েছে সেটা উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে কোন সময়ে? বাল্যকালে, কৈশোরকালে, শৈশবকালে? কারেক্ট অ্যান্সার শৈশবকালে, অপশন নাম্বার সি শৈশবকালে। 8 নম্বরে রয়েছে তীব্র শব্দ আমাদের কাছে যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক, শ্রুতিমধুর কোনোটিই নয়। যে তীব্র কোনো শব্দ আমাদের কাছে কি? পীড়াদায়ক। কি হবে? পীড়াদায়ক, অপশন নাম্বার বি পীড়াদায়ক। 9 নম্বর, আগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত, কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? আগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত কি? মনোযোগ, প্রেষণা, অভিযোজন কোনোটিই নয়। কারেক্ট অ্যান্সার মনোযোগ। মনোযোগ।